আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক স্যার, অনেক ভালো আছি। আপনাকে আহ ফুলের শুভেচ্ছা জানাই। জি বাহারাইন আলহামদুলিল্লাহ, টিএক্সএন একদম। এর অফিসের পক্ষ থেকে আপনাকে সালাম এবং ভালোবাসা। এখন তো অফিসে অফিসে জি ঢুকলো স্যার, তো। আমার অফিসার রুম পাশাপাশি স্যার, এই জন্য আর কি সবসময় আসতে পারি। আলহামদুলিল্লাহ। জি জি, তো কন্টিনিউ করেন স্যার। সাউন্ড ক্লিয়ার? জি জি জি, আপনার সাউন্ড একদম ক্লিয়ার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম, আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সীমাহীন শুকরিয়া আল্লাহ জাল্লা জালালু আম্মান ওয়ালাহু এর দরবারে যে আল্লাহ তাবারাক তাআলা আমাকে সুস্থ রেখে সার্থকতার মানুষই কিছু সার্থক মানুষের সাথে একসাথে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ আজকের প্রিয় হোস্ট, আমার গ্রেট লিডার, একজন স্বপ্নবাজ মানুষ শহীদুল ইসলাম ভাই, যিনি বাহরাইন থেকে মিটিং কন্টিনিউ করছেন, আজকে মিটিং সঞ্চালনা করছেন চমৎকার ভাবে। এবং আজকে আমাকে এত বড় একটা ইন্টারন্যাশনাল মিটিং এ কথা বলার সুযোগ করে দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানোর সমস্ত ভালোবাসা আপনার জন্য প্রিয় ভাই। আল্লাহ আপনাকে কবুল করুন, সাথে আমরা যারা আছি আমাদের প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ফুলেল শুভেচ্ছা আজকের দিনের সমস্ত রজনীগন্ধার শুভ্রতা আপনাদের জন্য, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে আমি ইয়ামিন বসুনিয়ার কথা শুনবার জন্য শহীদুল ইসলাম ভাইয়ের আজকের এই মিটিং এ জয়েন করেছেন। আপনাদের প্রত্যেককে অফুরন্ত ভালোবাসা এবং রজনীগন্ধার শুভ্রতা, আশা এবং বিশ্বাস শেষ অবধি আমাদের সাথেই থাকবে, এটাই হচ্ছে আমার একান্ত চাওয়া আপনাদের প্রত্যেকের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় অনেক মানুষ যারা ইতিমধ্যে ডিএক্সএল থেকে সার্থক, যাদের আজকের এই মিটিং এ ইয়ামিনের মতো মানুষের কথা না শুনলেও চলতো, সেই সব ভালোবাসার মানুষ, সার্থক মানুষগুলো ইতিমধ্যে আমাদের সঙ্গে জয়েন করেছেন। সাইফুল ইসলাম, গ্রেট লিডার, গ্রেটেস্ট লিডার্স, সাইফুল ইসলাম দেওয়ান এবং সাইফুল ইসলাম আনার ফ্রম কুয়েত এবং বাংলাদেশ, মেবি না, এখন মনে হয় বাহারাইনেই আছেন। ইয়া, সাইফুল ইসলাম দেওয়ান ভাই। তো সরি, বাহারাইন না, ইরাকে, ইরাক ডায়নামিক টিমের কর্ণধার, যিনি ইনিশিয়েট করেছেন, শুরু করেছিলেন বলেই, সাহস করেছিলেন বলেই, নিজের পদচারণা শুরু করেছিলেন বলেই আলহামদুলিল্লাহ এত বড় একটা হাজার হাজার মানুষের লিডার হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তা বাদেও যাদেরকে আমি এখনো দেখিনি, যাদের নাম এখনো দেখিনি, যাদের চেহারা দেখিনি, এরকম অনেক হাজারো হাজারো মানুষ, এবং যারা আজকে এখানে জয়েন করেছেন আমার মিটিং এ, তাদের প্রত্যেককে আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। আবার ভাই বোন বন্ধু প্রিয় লিডার্স, সার্থকতা আজকে আহ আমাদের হোস্ট জিজ্ঞেস করছিলেন যে লিডার আজকে টপিক কি নিয়ে আলোচনা করা যায়। আমি বললাম যে টপিক কি নিয়ে কথা বলবো, তিনি বললো আপনিই বলেন। আমি বলে দিলাম যে আপনি লিখে দেন সাকসেস ইন লাইফ, ঠিক আছে? তো যদিও আবার এভাবে লিখতাম যে হাউ টু বি সাকসেস ইন লাইফ, তাহলে সেন্টেন্সটা হয়তো বা ক্লিয়ার হইতো, কিন্তু একটু বড় হয়ে যেত। তো সাকসেস ইন লাইফ আসলে আমরা কে না চাই সফল হতে, বলেন? সফলতা চাই জন্যই আমি ইয়ামিন ঘরের বাইরে গিয়েছিলাম। আপনি আজকে ঘরের বাইরে আছেন, আজকে প্রিয়তমা স্ত্রীকে রেখে অনেক দূরে আছেন। আপনি শীতেও পান না, গ্রীষ্মেও পান না, বন্যা বন্যা খরা কোনো কিছুতেও আপনি পান না। আপনার বাচ্চা আজকে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে, মোবাইলে আপনাকে জানাতে চায় বাবা আমি ফার্স্ট হয়েছি, আপনি তার ফোনটা ধরার মতো সময় পান না। কারণ কারণ হচ্ছে আমরা সাকসেস চাই, জীবনে সফলতা চাই। আর সফলতা চাই জন্যই কিন্তু আমরা আজকে ওই যে প্রিয়জন যিনি গর্ভে আমাকে ধারণ করেছিলেন, যিনি আমাকে 9 মাস 10 মাস সময়, 9 মাস 10 মাস সময় আমাকে পেটের মধ্যে রেখেছিলেন, নিজের প্রস্রাবে নিজে যেন না ভিজে যাই, বুকের মধ্যে রেখেছিলেন। সেই মা হয়তো আমি দেশের বাহিরে থাকতেই মারা গেছে, আপনি আমি অনেক অনেক ভাই আছি মায়ের দাফন কাফন করতে পারিনি। আমার বাবা হাড় ভাঙা পরিশ্রম করে আমাকে বড় করেছেন,
হয়তো আমাকে জজ ব্যারিস্টার করতে পারেন নাই, কিন্তু বড় তো করেছেন। সেই বাবা অনেকের মারা গেছে, আমি বিদেশে থাকি, দাফন কাফন করতে পারি, অথবা অসুস্থ অবস্থায় আছে, বাবার এখন ভীষণ দরকার আমার মতো একটা ছেলে তার পাশে থাকুক, আমি পারি নাই। কারণ কি? we each and everyone want to be success in our personal life. জীবনে শুধুমাত্র সফলতা চাই জন্য দেশের বাইরে। মিটিং শুরু করবার আগে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অন্তরের অন্তঃস্থল থেকে করছি আমার গ্রেট আপলাইন মাহবুব স্যারের প্রতি, যিনি একজন, তার জবের স্ট্যাটাসটা নাই বললাম, অনেক সম্মানিত জব এবং সম্মানিত স্ট্যাটাস তার, যিনি ডিএক্সএন সিস্টেমে একজন সিনিয়র স্টার ডায়মন্ড এসএসডি। তিনি যদি আমাকে না ইনভাইট করতেন, তিনি যদি আমার পিছনে 1 বছর লেগে না থাকতেন প্রায়, তাহলে আমি হয়তো আপনাদের দেখা পেতাম না, আপনারাও আমার দেখা পেতেন না ডিএক্সএন নামক এই সার্থকতার প্ল্যাটফর্মে। আমি ইয়ামিন হয়তো জীবনে আসতে পারতাম না, কারণ আমাকে ইনভাইট করেছিলেন 1 বছর আগে। আমি সেটা ঘাটতে 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 কাসন্দি ঘাটা বলে না, এরকম ঘাটতে ঘাটতে 1 বছর পার করেছি। আর ওই 1 বছরের জন্য আমি ইয়ামিন 3 বছর পিছিয়ে গেছে। কারণ ওই 1 বছর পরে শুরু করার পরে 3-4 মাসের মধ্যে শুরু হয়েছিল মহামারী করোনা। ওই করোনার 1 বছর আগে আমি শুরু হলে আমি আমার অবস্থান আরো অনেক উপরে থাকতো ইনশাআল্লাহ। হয়তো আল্লাহ চান নাই, তো সেই অছিলায়। কিন্তু আমি চেয়েছিলাম এটাকে আরো দেখি, আরো ঘুরি, আরো ঘাটি, আরো দেখি এটা হালাল না এটা হারাম, এটা কি জিনিস। এমএলএম শুনলেই তো অনেক, আবার অনেকের গায়ের মধ্যে জ্বর এসে যায়। বোঝে না, বোঝে না, কিচ্ছু বোঝে না। এমএলএম শুনছে, কে বলছে? বাপে বলছে, দাদাই বলছে, তার দাদা বলছে, ওর 14 গোষ্ঠীর দাদা বলছে এমএলএম মানে কি, এমএলএম খুব খারাপ জিনিস। ও বলে এমএলএম খারাপ। আরে বেটা, এমএলএম টা কি সেটাই তো বুঝবেন। মাল্টি লেভেল মার্কেটিং, বহু স্তর বিশিষ্ট মার্কেটিং। এটা কি করে কি না করে। এখন আমি যদি এভাবে বলি যে আমরা কি, আমরা যারা ধর্মের, ইসলাম ধর্মে আছি, ইসলাম ধর্ম প্রচার করেছে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সরাসরি দিন দিয়েছে? দেয় নাই। তার মুখে দাওয়াত পেয়েছেন? পান নাই। কোথা থেকে পাইছেন? সাহাবার মুখে পাইছেন? পান নাই। তাবেঈনের মুখে পাইছেন? পান নাই। তাবেঈনের মুখে? তাও পান নাই। মুস্তাহিদিন? তাও হয়তো পান নাই। কার দ্বারাই পাইছেন? পীর, অউলিয়া, আউলিয়া, গাউস, কুতুব, এরকম যারা দিনের দায়ী, দায়িত্বের নিজের কাঁধে উঠিয়ে নিয়েছিলেন সেই মুহূর্তে। এটা আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? এটা আমার কথা শোনা যায়? জি জি স্যার, আপনার কথা হ্যালো, আমার একদম সাউন্ড? ক্লিয়ার। জি জি, জামাল ভাই অসংখ্য ধন্যবাদ। কারণ আমি মিটিং থেকে মনে হয় বাইরে চলে গিয়েছিলাম। আমি অলরেডি মোবাইল ডাটা সাথে আমি ল্যাপটপ অফ করে রেখেছি, আজকে এই জন্য সরাসরি মোবাইলে আসলাম, যেন ডেটা এবং আমার ওয়াইফাই চলছে। এক ওয়াইফাই আমার 2 হাত দূরে, তারপরও নেট থেকে বের হয়ে গেছি। এই হলো আমাদের নেট। জি যাই হোক, স্যার। জি স্যার, ক্লিয়ার আছেন? আমিও বাইরে জি গেছিলাম থ্যাংক নিজে ইউ। থেকে। আমি ভয় পেয়ে গেছি। যাই হোক, তো যেটা 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 বলছিলাম যে আমরা কোন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি দিন পাই নাই। আমরাও কিন্তু দিন পেয়েছি কারো না কারো 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 স্তর স্তর হতে 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 একদম শেষে ওই যে বলি, বলে যে হযরত শাহজালাল, শাহ পরাণ, ওনারা এসে বাংলাদেশে এসে দিন প্রচার করছে। তারপর আমরা মুসলমান হয়েছি। এখন আমরা যদি বলি যে আমরা কোন স্তর মানি না, মাল্টি মাল্টি লেভেল ইসলাম মানি না, তা তো আমাদের আর দিনই মানা হয় না। সো দ্যাট ট্রাই টু রিয়েলাইজ হোয়াট ইজ কল এমএলএম অ্যাকচুয়ালি। সব এমএলএম মানেই খারাপ জিনিস না। সব এমএলএম মানেই আহ, নাক সিটকানোর জিনিস না, গা জ্বলার জিনিস না। সব এমএলএম ফাঁকি দেন। ফাঁকি দেয় কে? ফাঁকি দেয় মার্কেটিং প্ল্যান। কোন বিজনেসের সঙ্গে আপনি নিজেকে যুক্ত করেছেন, কার সঙ্গে যুক্ত হয়েছে, এটাই হলো বিষয়। সো আপনি জয়েন জয়েন করবার আগে একটু আমাদের ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট, লুকা চাপা ঝাপার কিছু নাই এখানে। এটা ওপেন সিক্রেট। আপনি ডিএক্সএন মার্কেটিং প্ল্যান লিখে যদি সার্চ দেন, ইউটিউব, গুগল,
এনি ব্রাউজার হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি পেয়ে যাবেন মার্কেটিং প্ল্যান, হাজার হাজার শত শত পাবেন। অসংখ্য সাকসেসফুল লিডাররা একদম সত্য কিছু কথা আপনাকে ছাড়িয়ে দিয়েছে। একটা দেখেন, দুইটা, তিনটা, পাঁচটা, 100, যদি ভালো লাগে জয়েন করুন। প্রোপাগান্ডা করেন না দূর থেকে। দূর থেকে কে কি বলেছে, কে কি শুনেছে, এইটাতে প্রোপাগান্ডা যায় না। তো যাই হোক, এই সাকসেস আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য আমার গ্রেট আপলাইন মাহবুব স্যার আমাকে অনেক চেষ্টা করে আমাকে বোঝানোর পরে যখন আমি বুঝলাম যে হ্যাঁ এটা তো দেখা যায়, চেক করা যায়, চেক টেক করে প্রায় বছরখানেক পরে আমি জয়েন করি আপনাদের সাথে, এবং আলহামদুলিল্লাহ আজকে এই অবস্থানে আছি। এবং একটা ডিসিশন নিতে পেরেছিলাম জন্য বিজনেস শুরু করেছি। আর ডিএক্সএল বিজনেসটা শুরু করেছি জন্যই আজকে আলহামদুলিল্লাহ স্ত্রী পুত্র পরিজন নিয়ে একসাথে আছি। না হলে আমিও কিন্তু প্রবাসী, আমিও একসময় প্রবাসী থাকতাম। আমার সাথে যারা গেছে তারা এখনো প্রবাসী আছেন, থাকার অপশন ছিল। এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একটা অনেকের চেয়ে, মানে শত মানুষের চেয়ে, শতকরা 100 ভাগের মধ্যে ধরেন 100 ভাগের চেয়ে ভালো অবস্থানে ছিলাম। অনেক অনেক বড় স্যালারির মধ্যে ছিলাম, অনেক ভালো সুযোগ সুবিধার মধ্যে ছিলাম। খাওয়া পড়া থাকা নিয়ে কোনো চিন্তা ছিল না। সেই সব জায়গার মধ্যে থেকে আসছি এবং সেখানে অ্যাপ্লিকেশন করে চলে আসছি, জাস্ট কাম ব্যাক টু মাদারল্যান্ড, মাতৃভূমিতে চলে আসছি। কারণ ওই যে প্রথমে বললাম, প্রিয়তমা স্ত্রী রেখেছিলাম, নয়নের মণি দুইটা মেয়ে আছে, আমার দুইটা বাচ্চা আছে, তাদেরকে রেখেছিলাম অনেকদিন। তো তাদের কাছ থেকে দূরে থাকার কষ্ট, বেদনা, এটা শুধুমাত্র সেই জানে যে ব্যক্তিটা দেশের মাটিতে পড়ে আছে, অথবা যেই মানুষটা এখনো রংপুরের মানুষ হয়ে চিটাগং কক্সবাজারে গিয়ে শিপ ইয়ার্ডে কাজ করছে, জাহাজের মস্তল ধরে টানাটানি করছে, হেইও হেইও করছে। আছে, আমাদের অনেক ভাই আছে সেখানে পড়ে আছে, হয়তো ভালো স্যালারি, বাট দে হ্যাভ নো চান্স টু লিভ টুগেদার উইথ দেয়ার ফ্যামিলি, সুযোগ নেই। আর আমরা আলহামদুলিল্লাহ ডিএক্সএন বিজনেস, অনেকেই বলছে যে ভাই বা স্যার বা লিডার বা অমুক চলে আসছেন বিদেশ থেকে, হ্যাঁ চলে আসছি, কি করছেন এখন, বিজনেস নাকি অন্য কিছু? আমি বললাম হ্যাঁ বিজনেসই করছি, আসলে কিছু করছি না। তো বলে কিছুই করেন না তো কি করেন? আমি বললাম এই যে বাজার করি, তারপর মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করি, আর মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ট্যুর করি, এইসবই করি। এটা কোনো কাজ হলো? এটা তো না। কিন্তু আপনি আসলে কি করছেন? তখন বলে যে হ্যাঁ আমি একটা বিজনেস করি। কি বিজনেস? কোথায় বিজনেস করেন? দেখি না তো। ভাই আমার বিজনেস ইতিমধ্যে 57টা, যে 57টা দেশের মধ্যে আছে। আরে বলেন কি, 57টা দেশের মধ্যে কিভাবে? আর জি আব্দুল হাকিম স্যার, অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট। আমার গ্রেট এবং গ্রেটেস্ট লিডার, গ্রেটেস্ট আপলাইন ফ্রম কুয়েত ডাইনামিক টিম, অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের সাথেই থাকুন। আপনাদের দোয়া ভালোবাসা আজকের জন্যই আজকে এতদূর পর্যন্ত আছি। যে মানুষটা বলে রাখা ভালো, যে মানুষটা আমাকে একদম ছায়ার মতো থাকে, আমার আব্দুল হাকিম স্যার কুয়েতে আছেন। ইভেন আমার প্রতি মাসের যে আমার বোনাস, এটাও এখনো কুয়েতেই আছে। আব্দুল হাকিম স্যার প্রত্যেক মাসেই পাঠায় আলহামদুলিল্লাহ, যে যখন বলি তখন। উনি আমাকে গত মাসে নক করেছে, লিডার কি ব্যাপার, কবে পাঠাবো? আলহামদুলিল্লাহ বাড়িতে আমি আছি, আমার বোনাস কুয়েতে। কি বিজনেস? আমার লিডার এত রিকোয়েস্ট করি যে গত মাসে রিকোয়েস্ট করেছি আমার টাকাটা উঠাবেন, উঠাই হোটেলে যাবেন, এই পর্যন্ত খাবেন। বিশ্বাস করেন এই লোক খায় না, কিছু খায় না, একদম পয়সা পর্যন্ত দিয়ে দেয় আমাকে। আরে ভাই এটা কোনো কথা হলো? আমি আপনাকে বলছি আমরা কুয়েতে থাকতে একসঙ্গে খেতাম না? আপনি সেই খাওয়াটা খান, খায় না, খায় না আমি জানি। তো যাই হোক, এটা হচ্ছে ভালোবাসা। উনি কষ্ট করে, উনি নিজের টাকা দিয়ে যায়, গিয়ে টাকা টাকা আমার দিনার অফিস থেকে নিয়ে হেঁটে যায়, আবার গাড়িতে যায়, গিয়ে এক্সচেঞ্জে গিয়ে আমার টাকা পাঠায়। কি কি শখ, কি পায়? দিস ইজ কল ডিএক্সএল। শুধুমাত্র ভালোবাসা, আর কিচ্ছু না। আর এই ভালোবাসা পাওয়ার জন্যই অর্গানিক কিছু মানুষ, অর্গানিক একটা প্ল্যাটফর্ম, অর্গানিক একটা বিজনেস, এই সব পাওয়ার জন্যই আমরা ডিএক্সএল করি। কোথাও নাই হিংসা, কাটাকাটি, মারামারি, সব জায়গায় একজনের পিছনে আরেকজন আঙ্গুল খাড়া করে দাঁড়া হয়ে আছে। কেমনে বড় হবি? প্রাসঙ্গিক একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এমন যে এক লোক বলছে যে ঠিক আছে, মানে স্বপ্নে স্বপ্নে তিনি দেখতেছে যে আহ কিয়ামতের পরে আমাদের কি অবস্থা হবে, এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি তিনি তো তিনি যায় এক জায়গায় গিয়ে দেখে যে খুব পানিশমেন্ট চলছে, একদম কাটাছেঁড়া পানিশমেন্ট। তো সেখানে আবার দুই পাশে দুইজন একদম সশস্ত্র প্রহরায় দুইজন মানুষ দাঁড়ানো আছে। তো তাদেরকে জিজ্ঞাসা করলো যে ভাই এরা কারা, এরা কোথাকার?
তো পরে এরা সব আমেরিকানরা এরা সব যারা এই খারাপ কাজ করছে তাদের জন্য এখানে। তো বলেছে আপনারা কেন এখানে, যে আমরা এই জন্য এখানে আছি এরা যেন এই কারাগার থেকে পালাতে না পারে সেই জন্য আমরা এখানে। বাবারে, আরো একটু সামনে গেছে, সামনে গিয়ে দেখেছে ভয়াবহ পানিশমেন্ট চলছে সেখানে, মানে আযাব। বলছে ভাই, এবং 2 জন 3 জন সেখানে কারারক্ষী। আপনারা কারা? আমরা এরা কারা? এরা হচ্ছে থাইল্যান্ডের। আরে এরা থাইল্যান্ড, এরা তো সব জায়গায় যায় আর দেখে জাতি গোত্র মিশে পানিশমেন্ট চলছে, সব জায়গায় সশস্ত্র প্রহরী। আর এক জায়গায় গিয়ে খুব আশ্চর্য, কি ব্যাপার, এখানে পানিশমেন্ট চলছে কিন্তু এখানে কারো জিজ্ঞাসা করার মতো লোক নাই। বলে ভাই আপনারা কারা? বলে আমরা, যে এখানে 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 বাংলাদেশী। এখানে কারারক্ষী নাই কেন? এখানে কোনো কারারক্ষী নেই বাংলাদেশি, বাংলাদেশে এত ভালো। তো বলতেছে যে এই যে ওখানে তো সব গর্ত, তো সব বড় বড় কারাগার এবং গর্তের মতো। এখান থেকে ওই আহ, যেন পালাতে না পারে এই জন্য সব জায়গায় ওই সশস্ত্র প্রহরায় আছে প্রহরী। তো বলছে যে এরা এরা বাঙালি কিন্তু এদের মধ্যে কারারক্ষী নাই কেন? তো ওখানে যিনি হাজির ছিলেন তিনি বললেন যে বাঙালিদের কারারক্ষী লাগে না। কারণটা কি? কারণ হচ্ছে এরা কি পালায় না? কয় না, এরা পালায় না। না, এরা পালাইতে যখন ধরে, একজন যখন উপরে উঠে যায় কোন রকম একদম পার হবে, আর 2 জন তার 2 পা ধইরা শেষরাইয়া নিচে নামাই দেয়, নিচে ফালাই দেয়, এর উঠতে দেয় না উপরে। এই জন্য সিলেকশন করছে যে এই জাহান্নামের জেল দারোগা, যে বাঙালিদের কোন রকম পাহারা লাগবে না, এদের পাহারা ছাড়াই এদের পানিশমেন্ট চলবে, কারণ কেউ কাউরো পালাইতে দিবে না। তো ভাই আপনি আর আমি এই ন্যাশনালিটির মানুষ, আমাদের কোনো পাহারা লাগবে না। আপনার রুমমেট আপনার শত্রু, আপনার কোর্সমেট আপনার শত্রু, আপনার যে যার সঙ্গে আপনার কলিগ যার সঙ্গে ডিউটি করেন সে আপনার শত্রু, আপনার ভাই আপনার শত্রু, আপনার বোন আপনার শত্রু, আপনার ভগ্নিপতি আপনার শত্রু, এভরিওয়ান। অনেক সময় আপনার স্ত্রীও আপনার শত্রু, আপনার বাবা আপনার শত্রু। আমাদের অনেক লিডার আছে বাবার ভয়ে চুপচুপ করে ডিএসএল বিজনেস করে, ভাইয়ের ভয়ে চুপচুপ করে ডিএসএল। অনেক লেডি লিডার আছে যে স্বামীর ভয়ে চুপচুপ করে ডিএসএল বিজনেস শুরু করেছে। যখন সার্থকতা পেয়েছে তখন বলেছে হ্যাঁ আমি মনে করেছিলাম আর কি তুমি করতে পারবাই, আসলে তুমি পারছো, তুমি আসলে ভালো কাজই করছিলে, ঠিক আছে করো করো কোনো সমস্যা নেই, চলো আমিও আছি। কখন বোঝে মরার আগে আগে বোঝে, আগে বোঝে না। তো এই জন্য আমরা সেই ন্যাশনালিটি থেকে আসি, যেহেতু আমরা নিজেদের একজন আরেকজনকে উঠতে দিই না। এটাই হচ্ছে আমরা, মানে কারা। আর নাই বা বললাম হিংসা, হিংসা, বিদ্বেষ, একজন আরেকজনের সঙ্গে সবসময় লেগে থাকা, সেই মানুষই আমরা। আমাদের রক্ত পচা মানুষ, আমরা রক্ত পচে গেছে আমাদের ভিতরে বাইরে সম্পূর্ণটাই পচা। কলিজা তো নাই, কলিজা পচে গেছে, কবে গলে গেছে। আর এই জন্য এমন ছোট অবস্থানে আছি যে ভালো কোনো চিন্তা করার মতো মস্তিষ্ক খুঁজে পাই না, আমাদের পিটুইটারি ভালো কোনো সিগন্যাল দেয় না, আমাদের ব্রেন ভালো কোনো চিন্তা করতে পারে না, ভালো কোনো চিন্তাই করতে পারে না। আর যে 2-1 জনের করে তাদেরকে থামিয়ে দেয় ওই সব মানুষ যারা ওই জাহান্নামে টেনে ধরে ফালাই দেয় নিচের মধ্যে, সাপ হয়ে পেঁচিয়ে ধরে পায়ের মধ্যে, অ্যাডভান্স করতে দেয় না। তো সেই জায়গায় আমরা আছি। আর এই জন্য আমাদের মধ্যে 98% হচ্ছে আনসাকসেসফুল, 98% আনসাকসেসফুল, 2% অনলি সাকসেস ইন দেয়ার লাইফ, মাত্র। যাই হোক, এই সার্থকতার জন্যই আমরা কিন্তু হন্যে হয়ে ঘুরছি, হন্যে হয়ে ঘুরছি, এই থামার কোনো শেষ নেই। সফলতার মতো, সফলতার সোনার হরিণ আমরা আজ পর্যন্ত দেখা পাইনি, তারা পেয়েছে 2-1 জন যারা নিজেদের বুদ্ধিমত্তাকে খাটিয়ে একটা সিদ্ধান্ত নিতে পেরেছিল। শুধুমাত্র সেই সব মানুষের সাথে আসুন আজকে সেই 2% মানুষের গল্প শুনবো ইনশাআল্লাহ। আমি যে টপিক বলেছিলাম সাকসেস, হাউ টু বি সাকসেস ইন লাইফ বা সাকসেস ইন লাইফ, সেই সাকসেস ইন লাইফের জন্য সাকসেস শব্দটাকে মাত্র কয়েকটা, এই 7টা ওয়ার্ডকে আমি জাস্ট অ্যালফাবেটিক্যাল ওয়েতে সাজিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি, যেন আমাদের বুঝতে সুবিধা হয় কিভাবে আমরা সাকসেস আমাদের জীবনের মধ্যে অর্জন করতে পারি। রাইট, স্টার্ট করি। নাম্বার 1, সাকসেস। এস, এস, এস ফর স্টার্ট। আমরা যে যেখানে আছি, আমরা যদি চাই, করেন আপনি হজে যাবেন, হজ, মক্কায় যাবেন হজ করতে, আপনাকে প্রথম কি কাজটা করতে হবে? প্রথম তো আপনার ঘর থেকে বের হতে হবে, প্রথম তো আপনাকে ঘর থেকে বের হতে হবে, তাই কিনা?
যদি আপনি ঘর থেকে প্রথম স্টেপটা বের না করেন, আই মিন ইফ ইউ নট স্টার্ট ওয়াকিং ফ্রম ইউর হাউস, দ্য ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপটা যদি আপনার ঘর থেকে না দেন, আপনার বিমানে যাত্রা হবে না। আপনি নিশ্চয়ই বিমানে যাবেন, হেঁটে তো যাবেন না। কিন্তু বিমান আছে ঢাকায়, বিমান আছে সিলেটে, বিমান আছে চিটাগাঙ্গে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো হজে যে যেতে হলো, আপনাকে বাড়ি থেকে প্রথম একটা স্টেপ দিতে হয়েছে। I mean, you have to start your journey from your house by walking. তো প্লেনে ওঠার আগেই আপনাকে হাঁটা শুরু করতে হয়েছিল আপনার ঘর থেকে। ওই হাঁটাটা যদি আপনি শুরু না করেন, তাহলে প্লেনের দেখা পেয়ে আপনি মক্কা পর্যন্ত পৌঁছতে পারবেন না। প্রিয় ভাই, না, সারা বিশ্ব জুড়ে যারা এখানে আছেন, আমার প্রিয় সব আমার প্রাণের আত্মীয় স্বজন যারা এখানে আছেন, আমার প্রাণের মানুষরা, সো দ্যাট প্লিজ স্টার্ট। আমরা অনেক আগে শুরু করেছিলাম ডিএক্সএল বিজনেস, আই মিন রেজিস্টার করেছি। আমরা আমরা একটা আইডি কার্ড আমার আপলাইন আমার লিডার ভালোবেসে আমাকে তৈরি করে দিয়েছিল উইদিন ফ্রি কস্ট। কিন্তু শুধুমাত্র একটা সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায়, শুধুমাত্র একটা ডিসিশনের জন্য, শুধুমাত্র একটা পজিটিভ থিঙ্কিং এর জন্য আজ পর্যন্ত একটা ডিএক্সএন এর মধ্যে জয়েন হতে পারি নাই। ডিএক্সএন এর সৌরভ, ডিএক্সএন এর চার্মিং ফ্র্যাগ্রেন্স, ডিএক্সএন এর বিউটি আজ পর্যন্ত আমরা নিতে পারি শুধুমাত্র একটা সিদ্ধান্তের জন্য। সো দ্যাট যে যেখানে আছেন শুরু করে, জাস্ট স্টার্ট। সাকসেসের এই জন্য প্রথমে আমি লিখেছি স্টার্ট। আপনি আগে শুরু করেন। তো এই যে হেঁটে গেলেন, তারপরে রিক্সায় উঠে গেলেন, তারপরে অটো বাইকে চড়ে আপনি বাস স্ট্যান্ডে গেলেন, তারপরে একটা এসি বাসে হোক, আর আপনি যে আপনার সামর্থ্য অনুযায়ী যে বাসই হোক না কেন, আপনি কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছেন। তো প্রিয় ভাই, এয়ারপোর্ট পর্যন্ত গিয়েই কিন্তু শেষটা। প্লেনে ওঠার আগে আপনাকে অনেকগুলো কি আছে, চেক ব্যাগ আছে। প্লেনের জার্নির মতো এত এত নষ্টি ফষ্টি জার্নি আর পৃথিবীতে আর কোনো জার্নি নেই। বাস ক্লাসে গেলে আপনার লেগেজ কেউ চেক করে না, আপনার লেগেজ মাপে না, লেগেজ নিয়ে উঠায় না। কিন্তু প্লেনে যারা আমরা জার্নি করেছি, একটা করে লেগেজ কত জায়গায় চেক, আর কত জায়গায় স্ক্যানিং, কত জায়গার পরে শেষ পর্যন্ত গিয়ে বুকিং এর আগে ওয়েট। এখন ধরে নেন 23 কেজি করে ওয়েট আপনার নিবে, আপনি নিয়েছেন 26 কেজি, 28 কেজি। কুয়েত এয়ারওয়েজে 40 কেজি পর্যন্ত নিত, যাদের 41, 42, 43 কেজি। ওই জায়গায় কাটার পরে তারপর ওয়েট লস করে তারপর নেওয়ান। যদি না নেন, তাহলে ওইটার জন্য আপনাকে এমন ডোনেশন দিতে হয় যেটা পকেট ফাঁকার মতো অবস্থা। তাহলে কি হলো, আপনি এখন উঠতে যাচ্ছেন, আপনি ইউ আর জাস্ট গোয়িং টু ফ্লাই। আপনি এখন উঠতে যাবেন সার্থকতা অর্জনের জন্য, আপনার হজ করার জন্য হোক আর বাইরের দেশে যাওয়ার জন্য। আপনি যাওয়ার জন্য প্রথম যে জিনিসটা আপনার এই যে মাপামাপি করার পরে যা হলো, এখন কি করতে হবে, আপনার ওয়েট বেশি। প্লেনের যে রুলস এন্ড রেগুলেশন, তার হচ্ছে আপনার ওয়েট বেশি হলে আপনাকে কি করতে হবে, ওয়েট নামাতে হবে, ওয়েট লস করতে হবে। প্রিয় ভাই, বাসে উঠলে আপনার ওয়েট কমাতে হয় না, ট্রেনে গেলে ওয়েট কমাতে হয় না, কিন্তু প্লেনে যখন যাচ্ছেন আপনার ওয়েট কমাতে হচ্ছে। কারণটা কি? কারণ কারণ उड़ने के लिए कुछ ना कुछ छोड़ना पड़ेगा, कुछ ना कुछ छोड़ना पड़ेगा उड़ने के लिए। আপনি যদি ফ্লাই করতে চান, তাহলে কিছু না কিছু আপনাকে ছাড়তে হবে। আর এই ছাড়াটাই হচ্ছে আপনার নেগেটিভিটি। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার অন্তরের ভিতর থেকে সমস্ত ক্লেশ, সমস্ত বিদ্বেষ, সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা, সমস্ত ফালতু থিঙ্কিং যতক্ষণ আপনি বিদায় করতে না পেরেছেন, যতক্ষণ ছাড়তে না পেরেছেন, ততক্ষণ পর্যন্ত প্লেনে ওঠা আপনার হবে না। আপনার আপনার ওরা আপনার দ্বারা সম্ভব হবে না। সো দ্যাট उड़ने के लिए छोड़ना पड़ेगा। আর এই छोड़ना पड़ेगा, কি छोड़ना पड़ेगा, সেটাই হচ্ছে আপনার নেগেটিভিটি। তো প্রিয় ভাই, স্টার্ট করার দরকার। আগে আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, যে জায়গায় থাকেন, সেখান থেকেই শুরু করেন। শুরু করলে আপনি পথ পেয়ে যাবেন। শুরু করলেই আপনার জন্য দাঁড়িয়ে আছে মানুষ। আমি একসময় যখন সাইকেল চালা শিখিয়েছি, বাইসাইকেল, আপনার কি মনে আছে কিনা আমি জানি না, খেয়াল করে দেখেন, যে মানুষটা আপনার কেরিয়ারের পিছনে ধরেছিল, যে মানুষটা আপনার সিটের পিছনে ধরেছিল, যে মানুষটা আপনার মার্কগার্ড ধরেছিল, সেই মানুষটা আপনাকে কি বলেছে, এই সামনে তাকাস না। আমি কিন্তু সামনে তাকিয়েছি, এইভাবে হ্যান্ডেল ধরে জাস্ট এমন করে কাঁপতেছিলাম, আর সামনে সামনে তাকিয়েছি একদম এইখানে, কারণ দৃষ্টি তো সামনে যায় না। সেই লোকটা আমাকে বলেছে সামনে তাকা, ওই যে দূরে বাড়ির কাছের দিকে তাকা, ওই যে রাস্তার ওই সামনের দিকে, ওই বাড়ির দিকে তাকা। এই কথা বলে নাই? নিজের বুকে হাত দিয়ে বলেন, যারা বাইসাইকেল শিখেছি, এই কথা বলেছে কি বলে নাই? সামনে তাকা, জাস্ট লুক ফরওয়ার্ড। আপনারা যারা আছেন, যে কয়েকজন হাজির আছেন, প্লিজ রাইট ইয়েস অর নো। আপনার কমেন্ট সেকশনে সবাই লেখেন ইয়েস অর নো। আমি কি ভুল বলেছি নাকি মিথ্যে? ভুল ভুল নাকি সত্য? সত্য নাকি মিথ্যে? সহি ওয়ালালা, সহি ওয়ালালা, সজ ওয়ালালা। জাস্ট শুধু এইটুকু দেখতে চাই, সত্য কি মিথ্যা।
যে সাইকেল চালানো শিখতে গেলে আপনি পিছে ধরে আসার বলে সামনে তাকা ইয়ামিন, সামনে তাকা সাইফুল, ওই দূরে তাকা ভাই, ওই সামনে তাকাই না, সামনে তাকলে পড়ে যাবি, এখনই পড়ে যাবি, দূরে তাকা, দূরে তাকা। ইয়েস, থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য সাকসেস লিডার লিখছে যে হ্যাঁ সত্য, আসলেই সত্য। বাস আই এম টেলিং রাইট, আই এম টেলিং ট্রুথ, আমি সত্য বলছি। কারণ আপনাকে যেতে হবে দূরে, এটাকে থিঙ্ক করেন না যে আপনি পড়ে যাবেন। আপনি যদি সামনে রাখেন আপনি পড়ে যাবেন, এটাই সত্য। আপনার ডেস্টিনেশন, আপনার টার্গেট যদি হয় একদম সামনে, মানে 1.5 হাত 2 হাত, অর্থাৎ আপনার টার্গেট, আপনার স্বপ্ন যদি হয় ছোট, আপনি অ্যাডভান্স করতে পারবেন না কোনোদিন। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় পার্টনার, আমার প্রিয় লিডার্স, আমি বলছি আপনাকে জীবনে সাকসেস হতে গেলে ইউ হ্যাভ টু লুক, জাস্ট লুক ফরওয়ার্ড, অনেক দূর তাকাতে হবে, অসংখ্য দূরে আপনাকে তাকাতে হবে। আপনি যদি দূরে তাকিয়ে সবকিছু দেখতে পান, আপনি এখানে বসে আছেন, আপনি এখান থেকে বসে যদি আমেরিকার আইফেল টাওয়ার দেখতে পান, আপনি যদি এখানে বসে বুরুজ আল খলিফা দেখতে পারেন, আপনি কোনো একদিন বুরুজ আল খলিফায় গিয়ে মিটিং করবেন ইনশাআল্লাহ। আপনার সেলিব্রেশনটাও বুরুজ আল খলিফায় হবে, ইনশাআল্লাহ হবে। সেই দৃষ্টিশক্তি আপনার রাখতে হবে। চোখের সামনে যদি এভাবে হাত দিয়ে রাখেন আর তার উপরে যদি হিমালয় পর্বত থাকে, ইউ ইউ উইল নট সি, ইউ উইল কান্ট সি, ইউ উইল নেভার সি দ্য হিমালয়। আপনি দেখতে পারবেন না চোখের হাত থেকে। এই চোখের পর্দাটাকে সরিয়ে ফেলতে হবে। এই পর্দাটা যতক্ষণ পর্যন্ত আপনি সরাতে পারছেন না, ততক্ষণ আপনার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। আসি সাইকেলের কথায়। একটা বাইসাইকেল যদি আপনি ধরে ছেড়ে দেন, বাইসাইকেলটা দাঁড়িয়ে আছে, এই বাইসাইকেলটাকে দাঁড়িয়ে থাকবে কখনো বলেন? থাকবে? সম্ভব? ইজ দ্যাট পসিবল? কখনোই থাকবে না। তো বাইসাইকেলটা যখন চলা শুরু করে, বাইসাইকেলটা পড়ে না কেন? তখন কি তার পাখা গজায়? তখন কি তার 2 চাকার জায়গায় তার 4 চাকা হয়? নেভার, কখনো হয় না। কিন্তু চলমান বাইসাইকেলটা পড়ে না, কারণ কি? কারণ সে চলা শুরু করেছে। আর করেছে জন্য ভারসাম্য, যেটাকে বলে ব্যালেন্স, নিউটনের গতিসূত্রের গতি যখন সে পায়, তখন সে পড়ে না। 2 চাকার উপরে ভর করে চলে যায় দিব্যি। তো আপনিও আজকে মনে করছেন যে আমি কি করে শুরু করব? ইয়ামিন লিডার, ইয়ামিন ভাই, ইয়ামিনের টিম তো 57টা দেশে আছে, 16,000 17,000 মেম্বার ইতিমধ্যে হয়ে গেছে। তার দ্বারাই সম্ভব হয়, আমি কি করে? আমার দ্বারাই সম্ভব না। আমি কি করে বলবো? কাকে বলবো? কিভাবে বলবো? কে আমার কথা শুনবে? হ্যাঁ, আপনার কথা শুনবে। আপনার নবীর কথা মানুষ শুনেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা হযরত সাইয়েদনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আয়াতে কারিমা নাজিল করেন, আয়াতে কারিমা যখন নাজিল করেন, যেদিন তিনি ওয়াহী প্রাপ্ত হন, বাড়িতে এসে আসেন, জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেছিল ইকরা, তিনি বলেছেন কি? আমি পড়তে পারি না, আমি তো উম্মি, অশিক্ষিত, আমি পড়তে পারি না। তিনি তাকে সিনার সঙ্গে ধরে খুব জোরে চাপ দিয়েছিলেন এবং তিনি খুব ভয়ে ভীত হয়ে গিয়েছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘরে এসে চাদর গায়ে দিয়ে শুয়ে গেছেন। তার সাথে কে ছিল? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তাকে অনেক জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? তিনি কোনো কথা বলেন নাই। আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদর আবৃত নবী উঠুন, ইউ জাস্ট গেট আপ, ইউ জাস্ট গেট আপ, কুম। যারা আরবিয়ানে আছেন, যারা আরবি জানেন, অনেকেই বোঝেন এরা, কুম কুম বলে না, আরবিয়ানরা ম্যাক্সিমাম অংশ বলে গুম। ঠিক আছে, কপটাকে গয় উচ্চারণ করে, হুম বলে গুম। জাস্ট গেট আপ, স্ট্যান্ড আপ, দাঁড়াই যান। ইউ হ্যাভ নো টাইম, নট এ সিঙ্গেল মিনিট। বলে নাই 5 মিনিট পরে ওঠেন, বলে নাই আপনি আজকে শুয়ে থাকেন, জ্বর ভালো হইলে উঠেন। বলছেন জাস্ট কুম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, উঠে যান। কি করেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের রুবুবিয়াত, আপনার রবের মহত্ব, আপনার রবের বড়ত্ব মানুষের মাঝে বলতে থাকেন, মানুষের মাঝে প্রচার করতে থাকেন। হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে কান্না শুরু করে দিয়েছেন, ভয়ে কাঁপতেছেন। তিনি বলেন, ইয়া খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য ভয় পান? আপনি কিসের ভয় পান? কেন আপনি ভয় পাচ্ছেন? তিনি বলতেছেন, এই পৌত্তলিকতার যুগে, এই এই আরবের বহু ঈশ্বরে বিশ্বাসী মানুষের মাঝে, যারা মূর্তি পূজায় বিশ্বাসী, আগুন পূজায় বিশ্বাসী, বট গাছে বিশ্বাসী, এইসব মানুষের কাছে আমি এক ঈশ্বরের কথা, আমার এক আল্লাহর কথা, একাত্মবাদের কথা কিভাবে বলবো? তাদেরকে আমি কিভাবে দাওয়াত দিব? হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা আউওয়ালা মান তাদউ ওয়া আনা আউওয়ালা মান আস্তাজিব। হে আল্লাহর রাসূল,
আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল, আনতা আউয়ালা মান তাদউ, আপনি আমাকে প্রথম দাওয়াত দিন, এই বিছানায় আপনি আমাকে প্রথম দাওয়াত দিন। ওয়া আনা আউয়ালা মান আস্তাদিন, এবং আমি হব আপনার দিনের প্রথম দাওয়াত কবুল করনে ওয়ালা। প্রিয় ভাই, সেখান থেকে আমাদের যাত্রা শুরু, এবং আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য একসময় মক্কা ছেড়েছিলেন। প্রিয় মাতৃভূমি, শুধু মক্কা ছেড়েছেন এই মানে সারা জীবনের জন্য ছেড়ে যাওয়া নয়। তিনি জাস্ট এটাকে বলে কি, যদি আমি আমি যদি বলি প্র্যাকটিসের ভাষায় বলি, অর্থাৎ রণকৌশলগত ভাষায় যদি বলি, তাহলে এটাকে বললে টিআরডি, ট্যাকটিক্যাল রিডিপ্লয়মেন্ট। তিনি সেখান থেকে মদিনায় গিয়েছিলেন আল্লাহর নির্দেশে, এবং সময়ের পরিবর্তে এবং সময়ের ব্যবধানে সেখানে দিন প্রচারের কারণে, সেখানে দিনের দাওয়াত দেওয়ার কারণে, দিন মদিনার সোনার মানুষরা তার দাওয়াত গ্রহণ করার মাধ্যমে, এই হিজরত এবং নুসরতের মাধ্যমে তিনি এমন শক্তি অর্জন করেছিলেন যে মানুষগুলো তাকে বিতাড়িত করেছিল এক সময়, সেই মানুষ তাকে মক্কা বিজয়ের, তিনি মক্কা বিজয় করেছেন, এবং সেই মানুষের মাঝে তিনি একসময় সম্মানিত হয়েছেন। সারা দিন, শুধু শুধু মক্কায় নয়, সারা বিশ্বে দিন এক্সপ্লোর করেছে, দিনের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যদি ভয়ে ভীত হয়ে বিছানায় শুয়ে থাকতেন, তার 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 দাওয়াতি মেহনতি কাজ যদি তিনি দুনিয়াতে না শুরু করতেন, মানুষকে তাকে, ওই তার যে সঙ্গিনী তাকে যদি সাহস না দিতেন, তাহলে কখনোই দিন এভাবে স্প্রোড হতো না। তিনি তা আমাদের এই যে প্রাসঙ্গিক কথাগুলো চলে আসছে, আসলে মিটিং বড় হয়ে যাচ্ছে বা কথা বড়, আমি এত বড় কথা বলতে চাইনি, তারপরেও তিনি গিয়েছিলেন আবিসিনিয়ায়, আবিসিনিয়ায় গিয়েছিলেন। আবিসিনিয়ায় একটা দল তিনি প্রেরণ করেছিলেন সেখানে দাওয়াতের জন্য। আবিসিনিয়ার বাদশা, আবিসিনিয়াটা বর্তমান হচ্ছে যেটা ইথিওপিয়া, ইথিওপিয়া তখন সেই বাদশা ছিল নাজাশি। সেখানে বাদশা নাজাশি মুসলিম সেই ডেলিগেশন যারা গিয়েছিল দাওয়াতের জন্য তাদেরকে গ্রহণ করেছে, তাদেরকে গ্রহণ করেছে, মেহমানখানায় থাকতে দিয়েছে, তাদেরকে তাদেরকে যতটুকু সম্মান করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিও তিনি পেয়েছিলেন। কিন্তু তিনি তাকে, তাদের সেই মানুষকে তিনি খাইয়েছেন, পরিয়েছেন, মানে তাকে হেল্প করছে যথেষ্ট, তাকে থাকতে দিয়েছে, জায়গা দিয়েছে, কিন্তু কি করে নাই, নিজে দিন গ্রহণ করে নাই। বাদশা নাজ্জাশী নিজে দিন গ্রহণ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো চিঠি তিনি তিনি জাস্ট রিসিভ করেছে, কিন্তু সেটাকে অনুযায়ী তিনি দিন গ্রহণ করেন নাই। এক আল্লাহর উপরে তিনি ঈমান আনেন নাই। ফলে কি হয়েছে? ফলে আবিসিনিয়ায় তখন দিন চমকায় নাই, আবিসিনিয়ায় দিন এক্সপ্লোর করে নাই, প্রচার হয় নাই, আবিসিনিয়ায় দিন আসে নাই তখন। কিন্তু মদিনায় কি করেছে? মদিনার সাহাবীরা, মদিনার যারা আহ আনসাররা যারা ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বালাগালুলা বিকামালিহি কাসাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ইয়া আলাইহি ইয়া আলাইহি, এই সব বলে যেদিন তাকে ইস্তেকবাল করেছিলেন, তাকে বলেছিলেন জাস্ট ইউ আর মোস্ট ওয়েলকাম ডিয়ার প্রফেট, উই আর উইথ ইউ, চলে আসেন, আমরা আছি আপনার সাথে। তারা ভাগাভাগি করেছে জীবনের সবকিছু। এমনও ওয়াকিয়া শুনি যে যার ২ টা বউ ছিল, কারণ এরা তো সবাই মক্কায় যারা গিয়েছেন তারা কিন্তু কি করেছেন, স্ত্রী পুত্র পরিজন সংসার সব ছেড়ে হিজরত করেছিলেন। তো সেখানে গিয়ে যারা এরকম কেউ ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, খাবার দিয়েছে, এইভাবে কি করেছে, দিনের সেই লোকজনকে হেল্প করেছিল, এবং মনে প্রাণে এরা যেটা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়ে তারা দিন গ্রহণ করেছিল, এবং দিনের দাওয়াত দেয়া শুরু করে দিয়েছিল তারা। ফলে কি, বালুর মদিনা সোনার মদিনায় পরিণত। এই জন্য আমরা বলি সোনার মদিনা, এখন সবাই বলি সোনার মদিনা। যারা মদিনায় গিয়েছেন তারা জানেন সত্যি সত্যি মদিনাটা সোনার কিনা, সত্যি সোনার মদিনা আলহামদুলিল্লাহ। মসজিদের নববী থেকে শুরু করে মসজিদের সেখানকার মানুষগুলোই সোনার মানুষ আলহামদুলিল্লাহ। মদিনার মানুষ সত্যি সোনার মানুষ, এত নম্র, এত ভদ্র, এত বিনয়ী, এত মানবিক। আপনারা যারা যান নাই, যারা দেখেন নাই, তারা দেখবেন মদিনা গেলে। এই জন্য হাজিরা গেলে মক্কায় বাজার কম করে, মক্কায় কেনাকাটা কম করে, মদিনায় গেলে করে, মদিনার থেকে কেনাকাটা করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, এইসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে যারা আইডি করে রেখেছেন বাদশা নাজ্জাশীর মতো, একটা আইডি করে প্রথমবার প্রোডাক্ট কিনে বসে খাইয়া দাইয়া কিছু খাইছেন, কিছু ব্যবহার করছেন, আর কিছু ২-১টা বিক্রি করার পরে বাকিগুলা ৩টা পেস্টের মধ্যে ২টা গেছে, একটা ডেড স্পেয়ার, ২টা সাবান, আর একটা নিজে মাখছেন, ৩-৪ নম্বর সাবানটার ডেড স্পেয়ার হয়ে গেছে। এখন আপনি বলেন ডিএক্সএন এর মতো ফালতু কোনো বিজনেস নেই, কারণ
ডিএক্সএনে আমার এত দিনের এত দেড়হাম এত টাকা লস হয়ে গেছে। ভাই হবেই তো, কারণ আপনি তো বাদশা নাজ্জাশীর ওস্তাদ, নাজ্জাশীর শিষ্য শিষ্য আপনি তো বাদশা নাজ্জাশীর শিষ্য। আপনি ডিএক্সএন ইস্তেকবাল করে রেখে দিয়েছেন। লিডার যে আপনাকে বলছে মিটিং এ আসেন, আপনি আসেন না। লিডার আপনাকে বলছে ইনভাইটেশন করেন, আপনি করেন না। রিক্রুটিং করেন, আপনি করেন না। মিটিং এ জয়েন করেন, করেন না। আপনি কিছুই করেন না। কিন্তু মুখ দিয়ে নাও বলেন না। লিডারকে যে বলেন আমি করবো না, জানি না, শুনি না, মানি না, এটাও বলেন না। হ্যাঁ হ্যাঁ যাবো, হ্যাঁ হ্যাঁ করবো, এই করেন করেন জন্যই আপনার কাছে দিন চমকায় না, মানে আপনার কাছে ডিএক্সএন চমকায় না, কজ ইউ আর নট বিং সাকসেস। আপনার সাকসেস এখনো হেল্ড আপ আছে উইথ হেল্প, এটা এখনো চমকায় না। আপনি যদি মদিনার ওই সাহাবাজ মাইনের মতো শুরু করতেন, ওকে লিডার কোথায় যাব বলেন, ওকে লিডার এখনই করবো চলেন, ওকে লিডার কোথায় মিটিং বলেন, ওকে লিডার লিঙ্ক দেন, ওকে লিডার ঢুকবো কি বলবো, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। আপনি হচ্ছেন একজন সাইফুল ইসলাম আলার, আপনি হচ্ছেন একজন সাইফুল ইসলাম দেওয়ান, আপনি হচ্ছেন জামাল সাহেব, আপনি হচ্ছেন সুমন ভাই, আর আপনি হচ্ছেন শহীদুল ইসলাম। সম্ভব আপনার দ্বারা। এটা শুধুমাত্র যে নুরুল আফসার স্যার, শুধুমাত্র সুলতান স্যার করবে এমন কিছু না, কোনো ওয়াহি তাদের উপর নাজিল হয়নি। They are completely same. You, me, and Nurul Asad sir, almost same. Quite same. পার্থক্য শুধু চিন্তাধারায়, শুরু করব কি করব না, এই দোদুল্য মনে যারা আছেন তাদের জন্য বলছি, জাস্ট স্টার্ট, জাস্ট স্টার্ট, শুরু করেন। শুরু না করলে শেষ হবে না। এন্ড দেন সেকেন্ড ওয়ার্ড নাম্বার 2 সেন্টেন্স ইজ সাকসেস, ইউ, ইউ ফর ইউনিক, ইউ ফর ইউনিক। আপনাকে অনন্য হতে হবে, ইউনিক হতে হবে, সবার মধ্যে আলাদা হতে হবে, একদম ব্যতিক্রমী হতে হবে, ব্যতিক্রমী মানুষ হতে হবে। গড় মানুষের দিকে যাইয়েন না। সবাই করে আমি করি, সবাই খায় আমি খাই, এই কাজ করলে সব সার্থকতা অর্জন করা যাবে না। কারণ হচ্ছে 98% হচ্ছে আনসাকসেস দেয়ার লাইফ, 98% হচ্ছে কি অসফল। ওই 2%-এর দলে আপনি থাকতে হবে। আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, ইউ হ্যাভ টু টেক চ্যালেঞ্জ। আপনাকে ইউনিক হতে হবে, একদম আলাদা হতে হবে, অন্য অন্যদের সবার চেয়ে আলাদা হতে হবে। আমাদের একটা পোস্ট থেকে না যে সবাই আমাকে দেখে হাসে, সবাই আমাকে দেখে হাসে, আমি নাকি অন্যরকম। আর বলে আমিও তো সবাইকে দেখে হাসি, কারণ ওরা সবাই একই রকম, ওরা সবাই একই রকম। খুব খাঁটি বাংলায় যদি বলি, সবাই আহাম্মক, সবাই ভোদাইয়ের দল। আমি তাদের মতো নই, আমি তাদের থেকে আলাদা। আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট। আমি ডিফারেন্ট রাস্তায় চলতে ভালোবাসি, আমি ইউনিক ডিসিশন নিতে ভালোবাসি, ইউনিক ইউনিক করতে ভালোবাসি। আর সেজন্য নিজেকে ইউনিক হতে হবে, নিজেকে সম্পূর্ণ অনন্য হতে হবে। আপনি যান আজকে মেডিকেলে, আপনি যান আজকে কোনো ক্লিনিকে, শত শত ডক্টর আছে, কেউ সিরিয়াল দিয়ে পায় না, কারো সিরিয়াল নিতে হয় 1 মাস আগে, আর কারোর সামনে চেয়ার খালি, টেবিল খালি পড়ে আছে। কারণ কি? একই মেডিকেল থেকে পাস করেছে, একজনের কাছে একজনের ভিজিট 800 টাকা, আর একজনের ভিজিট 300 টাকা, 400 টাকা। কেন? একই উকিল, একই ব্যারিস্টার, কেউ কেস নিয়ে সারতে পারে না, আর কেউ কেস খুঁজে পায় না, ভাগ পায় না। কারণ কি? একজনের একজনের ফি হাজার হাজার, আরেকজনের কোনো আরেকজন পায় না, ক্লায়েন্ট পায় না। কারণ কারণ হচ্ছে আপনার ভিতরে স্কিল দরকার, আপনার ভিতরে ইউনিকনেস দরকার। আপনাকে ব্যতিক্রম হতে হবে এবং আপনাকে অন্য 10 জনের চেয়ে আলাদা হতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার নিজের মধ্যে এই ইউনিকনেস তৈরি করতে পারেন নাই, আলাদা হতে, অনন্য হতে পারেন নাই, অনেকের মধ্যে একজন আপনি হতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা কিছু করা সম্ভব না, সাকসেস হতে পারবেন না। তো সাকসেস হতে গেলে অবশ্যই আপনাকে ইউনিক হতে হবে, একদম ইউনিক, আলাদা, সবার থেকে আলাদা। সবাই ব্যবসা করে, যে ব্যবসা ওই ব্যবসা আপনার করার দরকার নাই, ওখানে করে কেউ সাকসেস হতে পারে না এখনো। দরকার কি? যেখানে করে সাকসেস হয়েছে সেই জায়গায় আসেন, সেই প্ল্যাটফর্মে করেন না, নতুন ভাবে করেন। যেভাবে সাইফুল ভাই বলছে ওইভাবেই করতে হবে এমন না, আপনার থেকে কোনো কিছু তৈরি করেন, সেইটা করেন। তাহলে উনি যা বলেছে এবং তার থেকে আপনি কিছু যোগ করলেন, তার মানে আপনার সাকসেসটা আরো ত্বরান্বিত হবে, আরো র্যাপিড হবে, আরো তাড়াতাড়ি হবে, সম্ভব। কারণ আপনি যদি ঘুমাই যান, শুনে টুনে ঘুমাই গেলেন, বলে টলে ঘুমাই গেলেন, নিয়ত করে ঘুমাই গেলেন, সব খাইয়া হারাবেন, সব খেয়ে ফেলবেন কেউ, ভাই আপনার দ্বারা সম্ভব না। সো ট্রাই টু বি ইউনিক, আপনাকে একদম ইউনিক হতে হবে। এন্ড দেন আপনাকে কি করতে হবে? সি, সি ফর চয়েস, আপনাকে চয়েস করতে হবে। এখন আপনি যে কাজটা শুরু করলেন, এই কাজটা আপনার পছন্দ কিনা, এটাই প্রথমেই শুরু করে ফেলতে হবে। আপনি দেখেন, কাজের সঙ্গে নিজেকে মেলান, নিজেকে মেলান যে হ্যাঁ এটা আমার পছন্দ, এই কাজটা এই জন্য আমি করব। আপনার কাজ
যা করবেন সেটা আপনাকে ইন্টারেস্টের সঙ্গে করতে হবে, সেটা আপনাকে আনন্দের সাথে কাজকে গ্রহণ করতে হবে। কাজটা যদি আপনি মনে করেন, আমার আপলাইন লিডার আছে সাইফুল ভাই, সাইফুল ভাই যে আমার মামাতো ভাই, আর শহীদুল ভাই আমার আমার তো চাচা লাগে, তো এই চাচাই আমাকে বলছে এই জন্য আমি কাজটা শুরু করছি। আসলে আমি ডিএক্সএল করতে এত রাজি না, এটা আমি বুঝি না, আমি করব না। মানুষকে বলতে আমার শরম লাগে, লজ্জা লাগে, এটা কি করে বলবো, আপনার দ্বারা হবে না। তো প্লিজ গিভ আপ, ছেড়ে দেন, এটা আপনার কাজ না। সবাই সব কাজ যেমন করে না, সবাই সব কাজ যেমন পারে না, ওই ডিএক্সএল সবাই পারে না, সবার দ্বারাই হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত এর সঙ্গে একাত্ম হতে না পারছেন, একাত্ম একদম একদম এটার সঙ্গে মিলে যেতে না পেরেছেন, নিজের জাস্ট আপনার ইগোকে আপনি কিল করতে না পেরেছেন, আপনার অহংকারকে আপনি শেষ করতে না পেরেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা রিয়েকশন হবে না। আপনি আপনি মেম্বারের খালাতো ভাই, আপনি আপনি এমপির বউয়ের ননদের শ্বশুরের খালাতো ভাইয়ের মামাতো বোন, আপনার দ্বারা কিভাবে হবে? আমি তো আমার এত বড় স্ট্যাটাস, আপনার দরকার নাই এটা করার। আপনি যেটা করতেছিলেন সেটাই করেন, স্বামীর বাড়িতে পিটন খাচ্ছিলেন ওইটাই খান, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী তুলে সারাদিন গালি দেয় ওইটাই শোনেন। আপনার ডিএক্সএন করা লাগবে না, আপনার সফল হওয়া লাগবে না, কারণ সফলতা আপনার জন্য না। ডিএক্সএন করতে গেলে স্বপ্ন দেখতে হবে, অনেক বড় স্বপ্ন বাজ মানুষ হতে হবে। ডিএক্সএন সবার জন্য না, ডিএক্সএন এর জন্য স্বপ্ন দেখা দরকার, স্বপ্ন, বিশাল বড় স্বপ্ন দেখা দরকার, একদম মুসলমানের মতো। মুসলমানের আবার সেই ধর্মীয় এক্সাম্পল চলে আসে, না দেখে বিশ্বাস করতে হবে, গায়েবকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর বিশ্বাস করেন, ও মালাইকা দেখেন নাই বিশ্বাস করেন। আপনি তো বলেন মালাইকাকে দেখে তারপরে বিশ্বাস করবো, কিসের মালাইকা, কিসের ফেরেস্তা দেখি নাই, কিসের আবার বিশ্বাস, কিসের আল্লাহ দেখি নাই, কিসের বিশ্বাস? ইমান থাকবে? থাকবে না। ইমানের শর্ত হচ্ছে এইসব। মুসলমানের কলিজা থাকবে এত বড়, আপনি যখন না দেখি বিশ্বাস করবেন, গয়েবের উপরে ইমান নিয়ে আসবেন, তখন আপনার ইমান হবে মজবুত, আপনি ইমান পাক্কা ইমানদার। আর সেই ইমানকে বাস্তব করার জন্য নামাজ রোজা হজ জাকাত করতে হবে। ঠিক তেমনই ডিএক্সএন আপনাকে বিশ্বাস করে আসতে হবে যে হ্যাঁ, সবার দ্বারা সম্ভব হলে আমার দ্বারা সম্ভব কেন নয়, আমি ডেফিনেটলি আমি সম্ভব, মানে কি আমার আমার সম্ভব আমি করে দেখাবো, মানে কি 200% দেখাবো। গ্রুপে আসবেন, ভয়েস করছেন, গ্রুপে আসছেন, গ্রুপে অ্যাক্টিভিটিস করতেছেন, মিটিং কোথায় যাচ্ছেন, ঢুকতেছেন, বসতেছেন, মিটিং এ কথা বলবেন। আপনি হয়তো বলছেন যে আজকে ইয়ামিন লিডার আরে অনেক সুন্দর কথা জানে, তিনি মাত্র কথা বলবে না, এটা আমার বাপ দাদার প্ল্যাটফর্ম, কথা বলবো শুধু। আজকে আমি বলছি, আপনি শুনছেন, কালকে আপনি বলবেন, হাজার হাজার মানুষ শুনবে, এটা সেই প্ল্যাটফর্ম। Opportunity of DSL business is completely equal for everyone, dear brothers, dear leaders. এখানকার সুযোগ সুবিধা সবকিছু একদম ইকুয়াল। কেউ এখানে 10 জনের টিম নিয়ে জয়েন করে নাই, একা জয়েন করেছে। একদম মায়ের পেট থেকে যেদিন আপনি একা বের হয়ে আসছেন, সেদিনকার মতো আপনি নিষ্পাপ হয়ে যেদিন বের হয়ে আসছিলেন, ঠিক সেদিনের মতো আপনি ডিএক্সএন একা জয়েন করবেন। যে কেউ, এখনকার লক্ষ লক্ষ মেম্বার্স আছে, কিন্তু একদিন শুরু করেছিল একা, পথ হাঁটা শুরু করেছে একা। এই একা যদি শুরু না করেন, আপনার দ্বারা কখনো চেয়ারম্যান মেম্বার এমপি হওয়া যেমন সম্ভব নয়, বড় মানুষ বড় চাকরিজীবী হওয়া সম্ভব নয়, সেম আপনার দ্বারা বড় লিডার হওয়া সম্ভব নয়, বড় স্বপ্ন দেখা সম্ভব নয়। সো দ্যাট স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন বাস্তব করার জন্য এই রাস্তায় হাঁটতে হবে। আর এই জন্য দরকার আপনার বিশ্বাস, ডিটারমিনেশন, আপনার ট্রাস্ট। আর এই জন্য কি আপনার চয়েস দরকার। আপনি দেখেন এটাকে মিলান, আর ডিএক্সএন কে আপনি ভালোবাসতে শিখেন, এটাকে পছন্দের সঙ্গে নেন, আনন্দের সাথে নেন, তাহলে আপনার দ্বারাই হবে। এখন আপনি যদি বলেন আরে আমি তো অমুক, আমি সাবানের কথা বলবো মানুষকে, আমি মানুষকে শ্যাম্পুর কথা বলবো, মানুষকে টুথপেস্টের কথা বলবো, আমি তো বিদেশে আছি, আমার কাল তো আমার অমুক ভাই, মামাতো ভাই, খালতো ভাই আমাকে বলবে তুই আমার ওই বিজনেস চাকরি বাদ দিয়ে সাবান বিক্রি করস তুই, ওই বেটারে বলেন যে তুই আমার 10 টাকা হাওলাত দে, ওই বেটা আসতে 10 টাকা দেয়, 10 দিনার দেয়, 10 রিয়াল দেয়, 10 রিঙ্গিত দেয়, 3 দিন পরে আপনাকে চাবে টাকা। 3 দিনের দিন, 4 দিনের দিন না দিলে 5 দিনের দিন আপনার ফোরম্যান কে বলবে, আপনার রুমমেট কে বলবে, আপনার বাড়িতে ফোন করে বলবে অমুকে তো আমার টাকা নিচে দেয় না, ঘাড়ে ধরে টাকা আদায় করব, কলারে ধরে আদায় করব, শালার অমুক শালার তমুক, মুখের মধ্যে 14 গোষ্ঠী খারাপ কথা বলে আপনাকে টাকা আদায় করবে। বিশ্বাস করেন, আপনার কাছে টাকা নেওয়া পর্যন্ত আপনাকে ছাড়বে না। আপনার 14 গোষ্ঠী ধোলাই করা পর্যন্ত, আপনার কবর পর্যন্ত তাড়া করবো ওই বেটা।
আপনি না খেয়ে থাকেন, আজকে আজকে না খেয়ে থাকেন, কে আপনাকে দেয়? কে আপনাকে দেয় টাকা? কে আপনাকে দেয়? কে আপনার খোঁজ নেয় আপনি না খেয়ে আছেন কিনা? আপনি আজকে অসুখে পড়ে থাকেন, কে আপনার খোঁজ নেয়? টাকার মুখ কালা। সবাই আপনাকে বলবে তুমি অমুক করো, তমুক করো। আরে বেটা, অমুক করি, অমুক তো আজকে করছি। তারা এখন গ্রেট লিডার, যারা এখন সাকসেস হয়ে গেছে, তারা কি সাবানের কথা বলে কাউকে পার্সোনালি? বলে না। তাদের টিম আছে হাজার হাজার, তাদের টিম আছে লাখ লাখ। তারা একটা করে সাবান বিক্রি করবে, আর তাদের ইনকাম অটোমেটিকলি তার লিডারদের কাছে আসবে। কারণ লিডারও একসময় সাবান বিক্রি করে এখানে আসছে। সো দ্যাট এই পেইনটাকে আপনার নিতে হবে। একটা ফুটফুটে পুত্র সন্তান আর কন্যা সন্তানের মুখ দেখে হাসার জন্য 10 মাস সময় অপেক্ষা করতে হবে আপনাকে। অনেক ঘাই গুতা লাচ্ছার খেতে হবে মায়ের পেটে। আপনিও দিয়েছেন, আমি দিয়েছি। তারপরে একটা সুন্দর সময় আসবে যখন একটা ফুটফুটে বাচ্চা হবে চাঁদের মতো। তাকে দেখে সারা বিশ্বের মানুষ খুশি হয়ে যাবে। তো এই যে ভাস্কর্যল সময়টা, এই যে সুন্দর সময়টার জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে 10 মাস। আর আপনি যদি বলেন যে আজকে ডিএক্সএন জয়েন করেছি, পরের মাসে আমার বোনাস নাই কেন, লিডার কত বোনাস পেয়েছি, ও বাংলাদেশি টাকায় 100 টাকা, ধরো মিয়া এটা কোনো ব্যবসা হইলো বাদ। তো আপনার জন্য ডিএক্সএন বিজনেস। আপনি যদি চান যে আজকে আপনি মায়ের পেটের মধ্যে যে সন্তানটা হয়েছে সে যদি বলে যে আমি এতদিন থাকতে পারবো না, আমি 2 মাস পরে বের হয়ে যাব। আরে বেটা, 2 মাস পরে বের হয়ে গেলে তোর তো কুয়া কুয়া করে ডাকারও শক্তি হবে না। তুই তো রক্ত হয়ে বের হয়ে ড্রেন দিয়ে ভেসে যাবি। তোর ভিতরে তো রুহু ঢুকবে না বেটা। তুই তো চলে যাবি ড্রেনের মধ্যে, তুই তো নর্দমায় যাবি। কারণ যে জাইগোটটা হয়েছিল ওইটার ভিতরে রুহু যাওয়ার জন্য 4 মাস। আর তারপরে সুস্থ মানুষ, সবল মানুষ, একদম প্রিমেচিউর বেবি না, একটা 7 মাস সময় যদি কেউ বের হয় তাও তো চোখ ফোটে না। দেখেছেন বাচ্চা কারো? ইঁদুরের বাচ্চার মধ্যে এতটুকু হয়? ইনকিউবেটরের মধ্যে রাখে তাকে, লাখ লাখ টাকা খরচ করে তার পিছনে ইমেচিউর প্রিমেচিউর বেবি হলে। আর 9 মাসের পরে 10 মাসের মতো একটা বেবি হয়, এরকম সুঠাম বেবি হবে, ওয়া ওয়া করে ডাকবে, নানা দাদা আজান দিবে, এইরকম সময় হবে। প্রিয় ভাই, প্রাসঙ্গিক অনেক কথা বলছি, ইউ মে ডোন্ট মাইন্ড, অনেক সময় নিয়ে ফেলছি আপনাদের, বাট ইটস ট্রু। ভালো কিছুর জন্য আপনাকে ওয়েট করতে হবে। আবার যদি বলি, রসুল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াজ দা বাকুম বলেছেন, তোমাকে নির্বাচন করা হয়েছিল। ওনাকে ছোটবেলা থেকে নির্বাচিত হয়েছে, উনি মায়ের পেটে নির্বাচিত নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন টেক কেয়ার হিম, জাস্ট টেক কেয়ার করেছেন। শিশুকালেই তার 4 বার সিনা সাক্কার হয়েছিল, তার ভিতর থেকে সমস্ত রক্ত ক্লেশ বের করে দেয়া হয়েছিল। জিবরিল আমিন সেই কাজগুলো করেছেন। তার মানে কি তিনি নির্বাচিত ছিলেন ছোটবেলা থেকে? কিন্তু নবুয়তের দায়িত্ব পেয়েছেন কত সালে, কত বছর বয়সে? 40 বছর বয়সে। কারণ আফটার বিং মেচিউর, কমপ্লিটলি যখন মেচিউর হয়েছেন, এখন তো 25 বছর 26 বছর যে এমপি হয়েছে, তাই না? হয়ে যায় এমপি। কিন্তু মেচুরিটির বয়স কত? 40 বছর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ উপযোগী যোগ্যতা দিয়ে তারপরে তাকে নবুয়ত দান করেছেন। এজ এ মুসলিম ইউ হ্যাভ টু রিমেম্বার আওয়ার হিস্ট্রি। আমি ইতিহাসের কথা বলছি। তো মনে করবেন না যে আপনি কালকে ডিএক্সএনে এসে আজকে কেন লিডার হন নাই, কেন আপনার বোনাস পান নাই, কেন আপনার টিম হয় নাই। আরে আপনি কয়জনকে বলেছেন আপনার টিম হবে? আপনি কয়জনকে বলেছেন আপনার আপনি কয়জনকে আপনি মিটিং এ নিয়ে এসেছেন? কয়জনকে ইনভাইট করেছেন? কয়জনকে আপনার প্রোডাক্ট দিয়েছেন? কয়জনকে আপনি বলেছিলেন? কয়জনের কাছে লাঠি গুতা ঘাই খেয়েছেন? কয়জন আপনাকে বকা দিয়েছে? কোনো ইতিহাসই নাই আপনার। তো আপনি কি করে সার্থক হবেন? আপনি কি করে লাখ মান্থলি ইনকাম করবেন? প্রিয় ভাই, এইসবের জন্য দরকার হচ্ছে ডিটারমিনেশন, আপনার এইসব গ্রহণ করা। সো দ্যাট থিঙ্ক দ্যাট এই যে আপনার শুরু করার পরে 1 বছর, শুরু করার পরে 6 মাস, 1 বছর, এবং এই যে সময়টা, জাস্ট ইউর ট্রেনিং পিরিয়ড ইজ গোয়িং অন। আপনার ট্রেনিং পিরিয়ড যাচ্ছে। আমরা সবাই জানি একটা লোভনীয় জব হচ্ছে কি, সেনাবাহিনীর অফিসার। আরে বাপ, ছেলে আমার সেনাবাহিনীর অফিসার। আপনি জানেন ওই বেটা কি কষ্টটা করছে? জানেন? কল্পনাও করতে পারবেন না। আপনার আপনার মাথায়ও নাই যে সে কি কষ্টটা করছে। 3টা বছর ওই ব্যক্তি, ওই সম্মানিত অফিসার কি কষ্টটা করেছে আপনি জানেন? প্রত্যেকটা সেকেন্ড গুনে, 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা সেকেন্ড গুনে গুনে তাকে চলতে হয়েছিল। তো ওই কষ্টটা করেছে জন্যই তার কাঁধের মধ্যে টিপস আছে। অনেক শত শত হাজার হাজার মানুষ তাকে স্পেন্ড করে সারা জীবন। তো ওই 3 বছর যদি জীবনের প্রথমে এই কষ্টটা করতে না পারতো, না করতো, তাহলে সারা জীবন এই স্টেলুইডটা পেত। এই এপিজে আবুল কালাম আজাদ স্যার বলেছেন যে
তুমি যদি তোমার কাজকে সেলিব্রেট করো, তুমি যদি তোমার জবকে সেলিব্রেট করো, তুমি যা করছো সেটাকে সেলিব্রেট করো, তাহলে জেনে রাখবে সারা বিশ্বের মানুষ তোমাকে একসময় সেলিব্রেট করবে। আর তুমি যদি তোমার কাজকে অবহেলা করো, কাজকে ঘৃণা করো, কাজকে অ্যাভয়েড করো, কাজকে ইগনোর করো, তাহলে তোমার মাথা নিচু থাকবে। আর তোমার এই নিচু মাথায় সারা বিশ্বের মানুষকে সারা জীবন তোমার সেলিউট করে যেতে হবে। কারো সেলিউট তুমি পাবা না জীবনে, কারো কাছে সম্মান পাবা না। তুমি অসম্মানিত হয়ে সারা সব পৃথিবীর সব মানুষকে তোমাকেই সম্মান দিতে হবে, তুমি পাবে না যদি তুমি নিজের কাজকে সম্মান না করো। সো দ্যাট আসুন আমাদের নিজের কাজকে ভালোবাসি, নিজের চয়েসকে যেটা ছিল এই চয়েসকে সত্যি সত্যি চয়েস হিসেবে নেই, পছন্দ হিসেবে নেই, নিয়ে কাজে লেগে যাই, ইনশাল্লাহ উইল বি সাকসেস। সাইফুল দেওয়ান একই সাকসেস হবে না, সাইফুল ইসলাম আনার একাই এখানে সাকসেস হবে না, আমরাও হবো ইনশাআল্লাহ। তো কারা কারা আমার সাথে একমত, কারা কারা একমত শুধু লেখেন, আমি আছি, আমি দেখতে চাই, আমি মেসেজ গুলো দেখতে চাই। কারা কারা আমার সাথে একমত আজকে যে আপনি আজকে ডিসিশন নিয়েছেন যে ইয়েস আমি আমার কাজকে পছন্দ করি, আই ট্রাস্ট মাই জব, আই ট্রাস্ট মাই ডিএক্সএন বিজনেস ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য অসংখ্য লোক, অসংখ্য গ্রেট লিডার দেখে আমার সাথে আছে আজকে, এবং তারা লিখছে ইয়েস। থ্যাংক ইউ। আল্লাহ আপনাদের কবুল করুন, আল্লাহ আপনাদের কবুল করুন। মে আল্লাহ অ্যালাউ ইউ অল, ইনশাআল্লাহ আমরাই সাকসেস হবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এন্ড দেন সি, সেকেন্ড সি ইজ continually, just continuously. সেকেন্ড থিং, সেকেন্ড সি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। জি 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 সোহেল ভাই, তারপর কি এমডি মাহমুদুল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আমার সাথেই থাকেন। চয়েস করার পরে সি হচ্ছে সি ফর কন্টিনিউয়াসলি। এই যে পছন্দটা করলেন, এই যে চয়েস আপনি করে দিলেন মনের সাথে। জি থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। জি আফরোজা, জি থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সোহেল ভাই, অসংখ্য ধন্যবাদ। জি 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 অনেক বড় বড় টেক্সট আপনাদের আমি দেখছি। আমি আপনাদের টেক্সট ইনশাল্লাহ পরে আর পরবর্তীতে আলোচনা করি। যারা আমার সাথে আছেন এবং আমার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন, আমার হৃদয়ের সঙ্গে যারা হৃদয় মিলিয়েছেন, আমি আপনাদের হৃদয় দিয়ে ভালোবাসি। আই লাভ ইউ এভরি ওয়ান, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সাথেই থাকুন। শেষ করি, আর অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ, অনেক সময় কথা বলে ফেলেছি। শেষ করি তাহলে। সেকেন্ড থিং, সি ফর কন্টিনিউয়াসলি। তো প্রিয় ভাই, এই যে পছন্দটা করলাম, এটা শুধু আজকের জন্য নয়, এটা 3 মাসের জন্য নয়, এটা 6 মাসের জন্য নয়। চিন্তা করে নিতে হবে এই পছন্দটা হবে কি ফর লাইফ টাইম। আপনার ইউনিক জয়েন্ট। জি 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 জান্নাত আরা, থ্যাংক ইউ ভেরি মাচ। সাথেই থাকুন, সাথেই থাকুন। যারা আপুরা জয়েন করেছেন, অনেক ভাই জয়েন করেছেন, আমার গ্রেট লিডার, আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ফর বিং উইথ মি, ফর বিলং উইথ মি। থ্যাংক ইউ ফর রিমেইন উইথ মি। আমি যেটা বলছিলাম, কন্টিনিউয়াসলি এই কাজটাকে একদিন দুই দিনের জন্য, লাইফ টাইম বিজনেস। এটা আমাদের ফ্যামিলি বিজনেস, এটার শুরু আছে, এটার কোনো শেষ নাই। জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি অসংখ্য ধন্যবাদ। তাহলে কি হলো, এই কাজটাকে কন্টিনিউয়াসলি করতে হবে, কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি, কোনো থামা নাই, অবিরত, অবিরত, অবিরত মানে বিরতিহীন ভাবে এই কাজ আপনাকে আমাকে করতে হবে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি করতে হবে, কোনো থামাথামি নাই, কোনো থামা চলবে না, কোনো থামা চলবে না, কোনো থামা চলবে না। থেমে গেলে কি হবে? আবার চলে যাই, ধর্ম থেকে ঘুরে আসি। যদি ধর্মের উদাহরণ দেই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতি মেহনত শুরু করেছিলেন, আচ্ছা এটা যদি থেমে যেতেন, এটা যদি থেমে যেত, তিনি বলতেন যে আমি টায়ার্ড হয়ে গেছি, তাহলে আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কোরআনে একটা আয়াতে কারিমা নাযিল করেছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহাও তাওয়িলা। তিনি বলেছেন, হে রাসূল, নিশ্চয়ই দিনের জন্য, দিনের কাজের জন্য আপনাকে দীর্ঘ পথ সাঁতরাতে হবে, দীর্ঘ পথ সাঁতরাতে হবে। একটু বোঝার চেষ্টা করি। আমি তো আসলে আরবি শিক্ষিত মানুষ নই, এখানে অনেক আরবি শিক্ষিত মানুষ আছেন, আমার লিডাররা আছেন, ভালো বুঝবেন, ভালো জানেন, আমার চেয়ে দে নো মোর দ্যান মি, আমার চেয়ে অনেক ভালো জানেন। ইন্না লাকা ফিন নাহারি সাবহাও তাওয়িলা, নিশ্চয়ই দিনের ক্ষেত্রে আপনাকে অনেক দূর, সাফান না লাকা ফিন নাহার, আপনাকে দিনের ক্ষেত্রে, দিনে, দিনের বেলায়, সাবহাও তাওয়িলা, তাওয়িলা আমরা জানি, তাওয়িল কি লম্বা দীর্ঘ পথ, সাবহাও করতে হবে, সাঁতরাতে হবে। এখন চিন্তা করি, আরবে তো, আরবে তো কি নাই, পানি নাই, খাল নাই, বিল নাই, নদী নাই, তাহলে আল্লাহ তাবারাক তাআলা কেন বললেন?
তিনি বলতে পারতেন মশিয়ান তওয়িলা, আপনাকে এমসি করতে হবে, হাঁটতে হবে, অনেক দূর মরুভূমিতে আপনাকে হাঁটতে হবে। প্রিয় ভাই, এটার মিসাল বা এটার এটার যে তর্জমা এভাবে করেছেন যে যদি কেউ হাঁটতে থাকে কোনো পথিক যদি হাঁটে, কোনো ওয়াকার, কোনো পথিক যদি হাঁটতে থাকে কোনো পথে, সে ক্লান্ত হয়ে গেলে, সে দুর্বল হয়ে গেলে সে কোনো গাছের নিচে বসতে পারবে, সে কোনো বেঞ্চে বসে, সে খাটিয়াতে বসে, সে জঙ্গলে ছাড়ে বসে কিছুক্ষণ দাঁড়াতে পারবে, কিছুক্ষণ রেস্ট নিতে পারবে। কিন্তু একজন সাঁতারু যদি সাঁতার দিতে থাকে আর সে যদি টায়ার্ড হয়ে যায়, সে যদি বলে যে আমি কিছুক্ষণ একটু রেস্ট নেই সাগরের মধ্যে, নদীর মধ্যে, তাহলে কি তার দ্বারা সম্ভব? না। তার দ্বারা একজন সাঁতার কখনো থামিয়ে রেস্ট করা সম্ভব না। যদি রেস্ট করে, তাহলে সে মাছের খাবারে পরিণত হবে, তাহলে সে মরে যাবে, তার দ্বারা তীরে পৌঁছানো সম্ভব হবে না। এই জন্য রসুল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ তাকে এইভাবে বুঝিয়েছিলেন যে এটা সাঁতারের মতো, এই দিনই কার্যক্রম, দিনের দাওয়াতটা আপনাকে সাঁতারের মতো করতে হবে। আপনার কোনো নন স্টপ চলতে হবে, কন্টিনিউয়াসলি চলতে হবে। ইউ হ্যাভ নো রেস্ট আনটিল ইউর আনটিল ইউর উইন। আপনার বিজয়ী হওয়া ছাড়া আপনার কোনো রেস্ট নাই। এই জন্য আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবআউ তাওয়িলা। তো প্রিয় ভাই, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি করার গুণ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জন্যই তিনি মক্কা বিজয় করেছেন, তিনি সারা বিশ্বে বিজয়ী নেতা হয়েছিলেন। তো দ্য এক্সাম্পল ইজ সেম। আপনি ডিএকশন করতে এসে 2 মাস করা, 3 মাস, 6 মাস পরে পিভি করা বন্ধ করে দিলেন, প্রোডাক্ট ইউজ করা বন্ধ করে দিলেন, ধুর ডিএকশন, ফালতু ডিএকশন। আরে শালা, কোনো ডিএকশন কোনো বিজনেস এই সেই, কোনো বিজনেস হ্যায়, কোনো চিজ হ্যায়, হোয়াট এ ফালতু বিজনেস ইট ইজ, হোয়াট ইজ রাফ থিংস। আপনার দ্বারা হবে না। সো দ্যাট ইজ কল কন্টিনিউয়াসলি প্রসেস ইজ কন্টিনিউইং। আপনি যদি আপনার টিমে আজকে কে করে নাই, ডাজন্ট ম্যাটার, ডোন্ট লুক আউট, এটার দিকে তাকানোর দরকার নেই। আপনি করেছেন কিনা, ইউ আর ইয়োর রেসপন্সিবল, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু চেক ইয়োরসেলফ। নিজেকে চেক করার দায়িত্ব আপনার। আপনি আপনার মান্থলি পিভি করেছেন কিনা। আপনি যেভাবে কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ আজকে আপনার টিমে পিভি নাই, কাল নাই, পরশু নাই, তরশু হবে। আর যখন হবে তো হবে, এমন জিনিস হবে, এমন হওয়া শুরু হবে, ওই সাইফুল ইসলাম দেওয়ানের মতো লিডার আপনার টিম থেকে বের হয়ে যাবে। সবাই থেমে যাবে, উনি থামবে না। আর একজন দাঁড়া হয়ে যাবে তো 1000 জন তৈরি করে দেবে আপনাকে ইনশাআল্লাহ। সো দ্যাট দরকার হচ্ছে আপনার ডিটারমিনেশন, আপনার দূরদর্শিতা দরকার, আপনার সামনে তাকানো দরকার, আর আপনার কন্টিনিউইং প্রসেস থাকা দরকার। তাহলে আপনাকে ইউনিক হতে হবে, আপনাকে চুজ করতে হবে, চয়েস করতে হবে, সাথে আপনাকে কন্টিনিউইং প্রসেস করতে হবে। যদি আপনি কন্টিনিউস করতে পারেন তাহলে আপনার দ্বারা সম্ভব। এন্ড দ্যাট ফর এডুকেশন, ফর আপনার শিক্ষা দরকার, আপনার জ্ঞান দরকার। কোন পথে যাবেন, কিভাবে যাবেন, কি কথা বলবেন, কোথায় যাবেন, কেমনে করবেন, এইসবের জন্য আপনার কি দরকার? জ্ঞান দরকার। আমি বলছি না আপনাকে মাস্টার্স পাস করে আসতে হবে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার পিএইচডি করতে হবে, এই জিনিস আপনি বলেন। ডিএকশন করতে আসছেন, ডিএকশন সম্পর্কে জানেন, প্রোডাক্ট সম্পর্কে জানেন। আমরা কি 3P যে বলি, প্রোডাক্ট, ট্রাস্ট, প্রোফাইল, ডিএকশন এর প্রোফাইল সম্পর্কে জানেন, ডিএকশন এর প্রোডাক্ট সম্পর্কে জানেন, আর ডিএকশন এর মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানেন। 3P সম্পর্কে জ্ঞান নিয়ে থাকেন, আপনার লিডারকে জানাতে থাকেন, লিডার কাছে জানতে থাকেন, মিটিং গুলো জানতে থাকেন, মিটিং এ হাত তুলতে থাকেন, মিটিং এ প্রশ্ন করতে থাকেন, জানতে 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 নিজেকে নিজেকে সমৃদ্ধ করতে থাকেন, নিজেকে একটা ডিকশনারি তৈরি করেন, নিজেকে একটা শব্দকোষে তৈরি করেন, নিজেকে একটা পাক্কা লিডারে তৈরি করেন, নিজেকে একটা মেচিউর মানুষকে তৈরি করেন, একটা পোক্ত মানুষ, পোক্ত লিডার হিসাবে। যদি আপনি করতে পারেন, এই শিক্ষা যখন আপনার ভিতরে চলে আসবে, একজন আপনাকে গায়ে লাগবে না। আপনি জানেন যে সে না জেনে আপনাকে খারাপ বলেছে। কারণ সে যদি জানতো, সে যদি ডিএকশনের গভীরতাকে বুঝতে পারতো, তাহলে সে নেভার এভার কখনো সে খারাপ বলতে পারতো না। সে জানে না জন্যই আপনাকে বলেছে। আর একজনের কথা আপনার গায়ে লাগবে না, আপনি আপনার পথে ঠিকই হাঁটতে পারবেন। আপনার কলস যখন ভরা থাকবে, তখন আপনি সহজেই এমনি বাঁচবেন না। ভরা কলস বাজে কম, লড়ে কম। শুকনা কলস ঝনঝন করে, এটা 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 বাঁচবে। যে জানে না, মানে না, শুনে না, 2-1 দিন মিটিং টিটিং করে বলবে বুঝতে পারছি, ও জানি এটা কি, ওই বেটা ধরাটা খাইছে, ওর দরকার নেই ভাই। আমার মিটিং শেষ হয়ে গেলে আপনি আজকেই লিড নেন, এখান থেকে লিড নেন। ডিএকশন ইজ নট ফর ইউ। দরকার নাই আপনার ডিএকশন করা। ডিএকশন করলে লেগে থাকতে হবে, লাগি থাকলে ভাগি হয়। ডিএক্সএল T20 গেম না, ডিএক্সএল 1 ডে গেম না, ডিএক্সএল 5 দিনের সিরিজ, 5 দিনের টেস্ট সিরিজ। ব্যাট নিয়ে টিকে থাকেন, ব্যাট নিয়ে ক্রিজে দাঁড়াই থাকেন, দিন শেষে আপনার দ্বারাই সেঞ্চুরি হবে, ডাবল সেঞ্চুরি করবেন।
যদি ইমরান খান করেছে আপনি না, টেন্ডুলকার করেছে আপনি না, আপনিও করবেন। কারণ তারা দাঁড়িয়েছিল ব্যাট নিয়ে। ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে ডিএক্সএন এর চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ আপনার যারা যখন এই শিক্ষা অর্জন হবে, ডিএক্সএন এর জ্ঞান অর্জন হবে, তখন আপনিও এরকম একদম অনর অটল অবিচল দৃঢ়তার সাথে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এন্ড দেন এর পরে আপনাকে এস ফর স্ট্রাগল, আপনাকে সংগ্রাম করতে হবে প্রিয় ভাই। লাইফ ইজ নট দ্য বেড অফ রোজেস। জীবনটা ফুল সজ্জা না, জীবনটা ফুলের ফুলের সজ্জা না। এখানে এখানে আপনি শুয়ে থাকার জন্য জীবনে আপনি আসেন নাই, আপনি সাকসেস হতে এসছেন। আর সাকসেস হওয়ার জন্য আসছেন জন্য আপনি আজ পর্যন্ত জীবনে হয়তো বেঁচে আছেন। আপনি এখনো অ্যাক্সিডেন্টে কতজন মরে গেছে, আপনি মরেন নাই। সর্বোপরি করোনায় আপনার ডানে বামে আগে পিছে সারা বিশ্বে হাজার হাজার মানুষ মরে গেছে, আপনি মরেন নাই। আপনার অনেক ছোট মানুষ, বন্ধু, পরিচিত অপরিচিত মানুষ মারা গেছে। আপনার হয়তো ছোট ভাইও মারা গেছে, আপনি মরেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাকসেস করতে চান, আর এই জন্য আপনি এখন পর্যন্ত বেঁচে আছেন। আপনি জন্ম থেকেই সাকসেস। ওই যে বলেছিলাম 2 মাসে আপনি ভেসে যান নাই, খালাম্মার পেট থেকে বের হয়ে রক্ত হয়ে ভেসে যান নাই, আপনি আজ পর্যন্ত বেঁচে আছেন। অনেক ঘাইগুদা খেয়েছিলেন, আপনাকে কোলে নিয়ে পেটে নিয়ে খালাম্মা অনেক পড়ে গিয়েছিল, আপনি বের হয়ে যান নাই, অ্যাবর্শন হয় নাই। আপনার দ্বারাই সম্ভব সারা দুনিয়া কাঁপানো দেওয়ানো। আপনার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে, আপনার যে ট্যালেন্ট আছে, আপনার ভিতরে যে এক্সপ্লোসিভ আছে, যে বারুদ আপনার ভিতরে আছে, এই বারুদটা জ্বালিয়ে দিলে সারা দুনিয়া জ্বলে যাবে ইনশাআল্লাহ। এই সেইটা জ্বালানোর সময় এসছে। আপনার ভিতরে যে লাইট আছে, যে আলো আছে, যে রশ্মি আছে, আপনি জানেনই না আপনার কি আছে। এটার মধ্যে ঘষা দিলে সারা দুনিয়া জ্বলে যাবে। প্রিয় ভাই বোন বন্ধু, দ্য রাইট টাইম ইজ জাস্ট কামিং অন। এই সময়টা চলে আসছে। নিজে দেন, নিজেকে মেজে দেন, নিজেকে চকচকা করে শাইনিং পার্টটাকে তৈরি করে দেন। আপনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। আপনার দাওয়াত পেয়ে শত শত মানুষ সাকসেস হওয়ার জন্য অপেক্ষা করছে। দুনিয়ায় তো আপনি নিজে স্বার্থপরের মতো সার্থকতা আসেন নাই, অনেককে স্বার্থ। পৃথিবীতে বাংলাদেশে অনেক কোটিপতি আছে নিজেরা স্বার্থপর। আপনার মতো আমার মতো গরু ছাগলকে 8-10 টাকা 8-10 হাজার বেতন দিয়ে পোষে নিজে কোটি কোটি টাকা ইনকাম করে সারা মাসে, এরকম লোক আছে। তার গার্মেন্টসে আপনি আমি চাকরি করি, তার গার্মেন্টসে আপনি আমি চাকরি করি, হয়তো 30, 40, 50 হাজার টাকা বেতন দেয় আপনাকে আমাকে। কিন্তু ওই বেটা বিজনেস করে, ওই গার্মেন্টস এর মালিক বিজনেস করে, ওই ঔষধের কোম্পানির মালিক বিজনেস করে, আর আপনাকে আমাকে আমাদের যোগ্যতা অনুযায়ী গরু ছাগলের মতো খাটায় এতটুকু টাকা দিয়ে। আপনার আমার সময়টাকে কিনে নিয়ে তারা কোটিপতি হয়েছে। আপনার আমার মেধাকে কিনে নিয়ে, আপনার আমার সারা জীবনের শ্রমকে কিনে নিয়ে, বাবা মা যে টাকা পয়সা দিয়ে আপনাকে আমাকে বড় করেছিল, ওই তারা কিনে নিয়ে আপনাকে আমাকে খাটাচ্ছে গরু ছাগলের মতো এতটুকু টাকা পয়সা দিয়ে। 3-এর 1 4-এর 1 আপনাকে দিয়ে পুরাটাই চুষে খাচ্ছে ওই বেটা, কোটিপতি হচ্ছে সে। সে মার্সিডিস, সে অ্যালিয়নে চড়ে বেড়ায়, আপনি আমি বাইসাইকেল কেনার টাকা পাই না, আর এক বৃদ্ধ বাবার ঔষধ কেনার টাকা পাই না, মায়ের চিকিৎসার সুযোগ পাই না, বৃদ্ধ আমার আমার বয়স্কা বোন ঘরে পড়ে আছে, তার বিবাহ দিতে পারছি না, বাচ্চা কাচ্চাকে পড়াতে পারি না, দুমুঠো ভালো খাওয়াতে পারি না। একবেলা খাওয়ালে আরেকবেলা চিন্তা করতে হয়, শালার গোলামের বাচ্চা গোলাম, সারা জীবন গোলামি করার জন্য পড়ে আছি এখানে। মালিক হওয়ার চিন্তা করতে পারি না, তারা মালিক। সে করে ব্যবসা, আপনি আমি করি চাকরি। কতদিন এটা চলবে বলেন? কতদিন, কতদিন সম্ভব রে ভাই? এই গোলামি করা কতদিন সম্ভব? ওয়ারেন বাফেট বলেছেন যে তুমি এই সময়ে যদি এমন কিছু চিন্তা না করো, যে চিন্তা যে কাজ তোমাকে তোমার ঘুমের ঘরেও ইনকাম, তাহলে জেনে রাখো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাকে কাজ করে মরতে হবে। প্রিয় ভাই, সম্ভব এটা? মরার আগে আপনি 70-80 বছর বয়সে কি কাজ করবেন? হ্যাঁ, আপনি কাজ না করলে তো আপনি ভিক্ষা করবেন। আরে কাজ না করলে তো আপনার অনেক কোটিপতির বৃদ্ধ বাবাকে আঞ্জুমান মফিদুল ইসলাম নিয়ে গিয়ে মাটি দেয়, কারণ ছেলেরা নেয় না। ম্যাজিস্ট্রেট ছেলে, ডাক্তার ছেলে, ছেলেরা নেয় না, কারণ আপনারা দরকার নাই দুনিয়ায়। আপনি তো আপনার সর্বস্ব তাদেরকে দিয়ে দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বড় বড় জায়গায় পড়াই নিয়ে আসছেন, বড় বড় ডিগ্রি নিয়ে। এখন আপনার দরকার নেই, আর আপনি তো বুড়া। তো আপনাকে লাথি মেরে আপনার মতো বুড়াকে তারাই দেওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি দেশের বাইরে আছেন, সবকিছু চুষে চুষে পাঠাচ্ছেন এখানে, তো আপনার জন্য কি আঙ্গুল? আরে আপনি মরে গেলে, আপনি মরে যদি যান, আপনার ডাক্তার ডাকবে না তো, আপনি অসুস্থ হলে ডাক্তার ডাকবে না, ডাকবে উকিল, আপনার 2 ছেলে উকিল ডাকবে। কারণ আপনার সম্পদের ভাগাভাগি দরকার আগে। আপনি মরলেন না বাঁচলেন, জাজমেন্টের ফর দেন নেই।
সো প্রিয় ভাই, এটা বলার উদ্দেশ্য যে এটা রিয়েলিটি, হয়তো সবার ক্ষেত্রে এমন হবে না, কিন্তু অনেকের ক্ষেত্রে এমনই হবে। সো ডিএক্সএন এমন একটা দৌলত, এমন একটা নিয়ামত, যে এটার শুধু ওই 9 ডিজিটের এই নাম্বারটাকে, এই ডিএক্সএন এর এই নাম্বার, এই প্রোফাইল, এই আইডিটা যদি আপনি একটু টেক কেয়ার করেন, চারা গাছের মতো আজকে পানি দেন, সার দেন, বড় করেন, তাহলে দুনিয়া আর কারো দরকার নেই। প্রিয়তমা স্ত্রী যার জন্য জীবনে সব শেষ করছেন, ওই 5 বছর পরে এসে দেখবেন সব নিয়ে ভাগছে ওই বেটি, আর একজনের সঙ্গে পীড়িত করে পালাইছে, আপনার জন্য কিছু নেই। বাস্তব, অনেক বাস্তবতার কথা বলছি আমি, উদাহরণ যেটা দিতে পারি, নাম টাম সহ বলতে পারি। বাস্তবতা, আপনার জন্য কিছু নাই। আপনার ছেলের অপেক্ষা করছে, বাড়ি এসে যখন টাকা দিতে পারবেন না আপনার লাত্তিরা, আপনার মতো বুড়ার দরকার নেই, দূর মিয়া। আর কারণ আপনি তো এখন অসুস্থ, আপনার আর দরকার নেই, এখন আপনার পিছনে টাকা লাগে, তো আপনার কেমোথেরাপি দিবে, নাকি তারা ভাগ ভাগ বাটোয়ারা গুলো নতুন বিয়ে করছে ছেলে? বাস্তবতা ভাই, আপনার দরকার নেই দুনিয়া। তো ডিএক্সএন এমন একটা জিনিস, আপনার যার শুরু আছে তার শেষ নেই, যার কোনো তলা নাই, তলাবিহীন, এটা সারা জীবন চলবে। তো ওই আইডিটাকে মমতা দেন, ভালোবাসা দেন, ওই আইডিটার সঙ্গে প্রেম করেন, প্রেম, জাস্ট লাভ, দ্যাটস ডিএক্সএন আইডি। একবার শুধু তৈরি করতে পারবেন, এটাকে আর থামাতে পারবেন না। আপনি না চাইলেও দিবে, চাইলেও দিবে, আর না চাইলেও দিবে। আপনি মরে গেলেও দিবে, মরে গেলেও আপনার প্রমোশন হওয়া সম্ভব ফ্রম আওয়ার কোম্পানি, ফ্রম আওয়ার বিজনেস। সবাই পাচ্ছে, সবাই পাচ্ছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। যে দুবাই থেকে দেখছেন লিডার, সাথেই থাকুন, শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে মরার পরেও যেখানে প্রমোশন হয়, মরার পরেও যে বিজনেসে ইনকাম বাড়ে, সেটাই আমাদের বিজনেস। শাহাদুল ইসলাম MK, তিনি পাচ্ছেন, আমাদের পিয়াল ভাই পাচ্ছেন, বাংলাদেশের উদাহরণ বলছি না, বিদেশের কারো কথা। তো তারা যদি পায়, আপনি আমি কেন পাবো না? আমরা তো সবাই চিন্তা করি আমার ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, আহারে কি খাবে আমার, আমার আদরের কন্যারা, কি খাবে আমার ছেলেরা। এই যে ছেলেদের মেয়েদের কিন্তু চিন্তা করি, কয় জমা করে রেখেছেন তাকে। আরে একটা যদি খালি বান্দর হয়ে যায়, ঠিক মতো একটা বান্দর হয়ে গেলে আপনার কোটি টাকা ধ্বংস করার জন্য 10 বছর লাগবে না, 5 বছর, 2 বছরই শেষ করে দেবে। তো আপনার নিজের জন্য কিছু তৈরি করেন, আর সেটা কি, এমন একটা জিনিস তৈরি করেন, সেটা ডিএক্সএন আইডিটা, আপনার আইডিটাকে আপনি যত্ন করে, একটা আইডিকে বিদেশ থেকে নিয়ে আসেন। এখন ফোরম্যান আছেন, আর এখন আপনি ওখানকার ম্যানেজার আছেন, ওই ম্যানেজারই নিয়ে আসতে পারবেন না প্রিয় ভাই। কি নিয়ে আসতে পারবেন? এই মোবাইলে করে, আরেকটা এই মোবাইলে করে যদি আপনি ওই শুধু নাম্বারটা নিয়ে আসেন 9 ফিগার। আমি শুরু করেছিলাম কুয়েতে, এখন বাংলাদেশে আসছি, একই টিম, একই বিজনেস, একই ভাবে বিজনেস করছি, একই মানুষের সাথে, একটা কিছু আমার লস হয় নাই, কারণ ওয়ার্ল্ড ওয়াইড আমরা বিজনেস করতে পারি। এটাই আমাদের বিজনেস ফ্লেক্সিবিলিটি। আমরা লেট্রিনে বসেও বিজনেস করি, আমরা ওই যে ফুলের গাছে, ফুলের বিছানায় বসেও বিজনেস করতে পারি, সমুদ্র সৈকতে গিয়ে আমরা বিজনেস করি, আমরা হাসতে হাসতে বিজনেস করি, আমরা ঘুরতে ঘুরতে বিজনেস করি, আমরা আমরা ফান করতে করি, আর আর্ন করতে করতে ফান করি, কারণ আমাদের বিজনেস এখানে। তো যারা এই জিনিসটাকে বুঝবেন, তাদের জন্য এই বিজনেস। সো দ্যাট স্ট্রাগল করতে হবে আপনাকে, ডেফিনেটলি এটার জন্য সংগ্রাম করতে হবে। সংগ্রাম ছাড়া পৃথিবীতে কোনো কিছু অর্জন হয় নাই ভাই। ত্যাগ করতে হবে আপনাকে, আপনাকে অবশ্যই সংগ্রাম থাকতে হবে, এই স্ট্রাগল এখানে দরকার। লাস্ট এজ ফর স্কিল। আপনাকে স্কিল হতে হবে, আপনাকে দক্ষ হতে হবে। এই সব পুরে, একদম পুরে 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 খাক হয়ে আপনাকে একজন দক্ষ নেটওয়ার্কার হতে হবে, দক্ষ মানুষ হতে হবে, স্কিল হতে হবে। আর যখন আপনি দক্ষ হবেন, তখন আপনি সবার থেকে আলাদা হয়ে যাবেন। আপনাকে দেখলেই চমকে যাবে মানুষ, আপনি চমকিত হয়ে যাবেন, আপনি জ্বলবেন সবার মাঝে, শুধু ধ্রুব তারার মতো হবেন। আকাশে তো লক্ষ লক্ষ তারা আছে, অগণিত তারা আছে, মিলিয়ন বিলিয়ন তারা আছে, ধ্রুব তারা কিন্তু একটাই, ওইটাকে দেখে দেখা যায়, ওই যে ধ্রুব তারা, এটা এইভাবে দেখা যায়। আপনিও সবার মাঝে এরকম হবেন যখন আপনি, আপনার যখন দক্ষতা থাকবে। ওই যে বলেছি, সব ডাক্তার হাত পায় না, কিন্তু কারো ভিজিট 1,000 টাকা, সেটা নিতে হয় 6 মাস আগে। কারণ কি, সে স্কিল, সে দক্ষ। দক্ষ জন্যই আপনার এই জায়গাটা করতে হবে। একই অফিসে, একই জায়গা থেকে একই বন্ধু, কেউ নাইট গার্ড, আর কেউ ওই 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 ইয়ার বস, ওই ফ্লোরের বস, ওই কোম্পানির বস। কেন? কারণ সে তার যোগ্যতার প্রমাণ দিয়েছে, যোগ্যতার স্বাক্ষর দিয়ে সে নিজের অবস্থানকে তৈরি করেছে। এই জন্যই তার দ্বারা এটা সম্ভব হয়েছে। সো বি স্কিল, যা স্কিল হয়ে যান, ইনশাল্লাহ আপনার দ্বারা সম্ভব। যা হোক, এই কাজগুলো যদি 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 সবকিছুর সামারি বলি, তাহলে বলেছিলাম সাকসেসের জন্য প্রথমে নাম্বার 1 স্টার্ট, আপনাকে শুরু করতে হবে। এন্ড দেন ইউ ফর ইউনিক, আপনাকে অনন্য হতে হবে। সি ফর আপনার চয়েস করতে হবে, পছন্দের মধ্যে নিয়ে আসতে হবে। এন্ড সি ফর কন্টিনিউলি, আপনাকে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে। এন্ড ই ফর এডুকেশন, আপনাকে শিক্ষিত বা জ্ঞানী হতে হবে ডিএক্সএন এর ব্যাপারে। এন্ড এস ফর
আপনাকে সংগ্রাম করতে হবে। লাস্ট এই সবকিছু যদি আপনি ভালো মতো করতে পারেন, তাহলে আপনি কি হবেন? স্কিলড হবেন, আপনি দক্ষ হবেন, এবং দক্ষতার সাথে এমন কিছু একদিন শুরু হবে যেটা আর কোনোদিন বন্ধ হবে না। এমন কিছু চালু হবে আর কোনোদিন থামবে না। এমন ইনকাম শুরু হবে যে ইনকাম আর কোনোদিন বন্ধ হবে না। অনেক কথা বলে ফেলেছি, অনেক অনেক কথা বলেছি, অনেক এক্সাম্পল দিয়েছি। আমার কথার মধ্যে কোনো ভুল হলে আমাকে ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আর আর আমার কথায় ভুল নেবেন না। আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন আমার টিমের জন্য। দোয়া এবং শুভকামনা আপনাদের সবার জন্য থাকলো। আবার ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন, আমার সাথে এতক্ষণ পর্যন্ত আছেন, সবার জন্য সবাইকে অভিনন্দন। শুধু শেষে এতটুকু বলি, এই ডিটারমিনেশন দরকার, যেটা যেটা হিন্দিতে বলে এভাবে যে मैं कहना चाहता हूं कि पना है जो मकाम वो मकाम अभी बाकी है, अभी तो आए जमीन पर तो आसमान उड़ाने बाकी है, अभी तो लोगों ने सुना है मेरा नाम, अगर पहचान বানানা বাকি है। তো একদিন এমন সময় আসবে আপনাকে সবাই খুঁজে নেবে, সারা দুনিয়ার মানুষ আপনাকেই চেয়ে নেবে, আসলে আপনাকে খুঁজে নেবে। নো মোর নাও, নো মোর টক। আজকে আর বেশি না, অনেকক্ষণ কথা হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জাস্ট কিপ লার্নিং, কিপ স্মাইলিং, use the product of DXN, share the benefit of DXN, and just go at the top. Good morning, very, 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 very good morning, DXN. Allah Hafiz, Assalamu alaikum warahmatullah. Host, please. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। অসাধারণ, অসাধারণ। গেট লিডার আমাদের আইকনিক স্যার। আসলে প্রথমে আমি বলেছিলাম যে আজকে একটা কিছু হবে। তো আমি বলেছিলাম যে আপনারা সবাই একটু কাগজ অথবা কলম নিয়ে বসবেন, কারণ স্যার একটা নোটবুক ছিল আমাদের এসএসসির আগে, একের ভিতর ৮। স্যার কিন্তু তাই। তিনি একজন সাবেক সেনা সদস্য, তিনি একজন কবি, তিনি একজন সাহিত্যিক। তিনার কিন্তু একটা বই আছে, বই একটা না, অসংখ্য বই আছে। স্যার কিন্তু অসংখ্য বই লিখছে। আপনারা গুগলে গিয়ে অথবা নেটে থেকে সার্চ দিয়ে দেখবেন তুলির আঁচড়, স্যারের লিখিত একটা বই। এই বইটা যদি পড়েন না, দুনিয়া ও আখেরাত কি জিনিস আপনারা পাইবেন। দুনিয়া ও আখেরাত স্যারের কথা থেকে অনেক কিছু আমরা শিখতে পারছি। ডিএক্সএল এর থেকে সাকসেস হতে পারবো তো অবশ্যই, এবং মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের লাইফটা কিভাবে গঠন করতে পারবো, A to Z কিন্তু স্যার কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। এখন শুধু কথাগুলা আমাদের কাজে লাগানো দরকার। স্যার কিন্তু আমাদেরকে রাস্তা দেখাবে, কিন্তু আমাদের কিন্তু কাজ করে দিতে পারবে না প্রিয় ভাই। স্যার যে ১.৫ ঘন্টা সময় দিছে, স্যারের ১.৫ ঘন্টা সময় যেন বিফলে না যায়। আমরা যেন স্যারকে একদিন বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে যেন দেখাতে পারি, স্যার আপনার একটা মিটিং থেকে আমি মাইন্ড সেট আপ করে আজকে আমি বিজয়ের মঞ্চে উঠতে পারছি। এই দিন কিন্তু স্যার ওদিন কিন্তু মানে হাসি মুখে হাসিটা দিতে পারবে যে আমি যে কথাগুলো বলছিলাম, কথাগুলো আজকে সাকসেস। তো দেখেন আরেকজন আমাদের সাকসেসফুল লিডার এই মিটিং এ জয়েন হয়েছে, বাহরাইন থেকে আমাদের আব্দুল্লাল ইমরান ভাই। ওনাকে নিয়ে মজা করি কি জন্য জানেন? উনি একজন আবিয়ত, এখন পর্যন্ত বিবাহিত হন নাই, বিবাহ করেন নাই। ৬ মাস আগে কিন্তু উনি জবটা ছেড়ে দিয়েছে। ৬ মাস আগে বাহরাইন থেকে ওনার জব ছেড়ে দিয়েছে। ডিএক্সএন থেকে এখন ফ্রিডম। উনি বাংলাদেশে গিয়ে উনি কিন্তু একদম মানে বিয়ে শাদী করবে, মানে ঘোরাফেরা করবে, আনন্দ করবে, মজা করবে, ডিএক্সএন বিজনেস করবে। তাহলে প্রিয় ভাই দেখেন, আপনি আমি কিন্তু 2টা বাচ্চা রেখে আসছি, মা বাপ রেখে আসছি, স্ত্রী সন্তান রেখে আসছি না? আমাদের কিন্তু অনেক ঝামেলা। আর আব্দুল্লাহ ইমরান ভাই, ওনার কিন্তু একটা মা অথবা বাবা, এই দুইটার দায়িত্ব। আমাদের দায়িত্ব কতগুলা? এতগুলা দায়িত্ব যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমাদের এইভাবে কিন্তু কাজ করে যেতে হবে। আর এই আব্দুল্লাহ ইমরান স্যারের টিমে কিন্তু আমাদের একজন সাকসেসফুল লিডার, আমাদের লিয়াকত আলী স্যার, যে বাংলাদেশের এই সাংবাদিক। ওনাকে সবাই চিনে যে উনি চট্টগ্রামে থাকে, না আসলে তা না কিন্তু। উনি কিন্তু আমাদের পাশের ইউনিয়ন টাঙ্গাইল গোপালপুরের কৃতি সন্তান। ২৭টা বছর কিন্তু উনি সাংবাদিকতার পাশাপাশি কিন্তু আজকে ডিএক্সএন বিজনেসটা করে পুরো ওয়ার্ল্ড এর ভিতরে ভাইরাল। প্রিয় ভাই, এত উদাহরণ স্যার দিয়ে গেছে, যদি আমরা তারপরও কথাগুলো কাজে না লাগাই, প্রিয় ভাই, আপনি আপনাকে বোঝানোর ক্ষমতা এই দুনিয়ার বুকে আর আমি মনে করি যে কেউ নাই। স্যার আরেকটি কথা বলেছে যে আল্লামা শেখ সাদির একটা আহ কবিতা বলেছে যে বালাগাল উলাবি কামালিহি আশাফাদ্দুজা বিজামালি হাসানাতু জামি খিসওয়ালিহি। এই ৩টা শব্দ ওয়ার্ড লেখার পরে আল্লামা শেখ সাদি কিন্তু নবী যে প্রেমে পড়ে কিন্তু এই কবিতাটা কিন্তু লিখতেছিল। জীবনে অসংখ্য কবিতা কিন্তু লিখছে, কিন্তু কোন কবিতায় গিয়ে কিন্তু আটকে নাই। কিন্তু এই কবিতাটা এসে লাস্টের ওয়ার্ডটা কিন্তু মিলাইতে পারছিল না। তখন আল্লামা শেখ সাদি কিন্তু নবীর প্রেমে প্রেমে পড়া কিন্তু শেষদায় পড়ে গেছিল, যে আল্লাহকে ডাকছিল, আল্লাহ
আমি জীবনে অনেক কবিতা লিখেছি, কিন্তু আমার নবীজির প্রেমে পড়ে আমি একটা কবিতা লিখতেছি। এই কবিতাটা লাস্টের শব্দটা আমি ওয়ার্ডটা আমি মিলাতে পারছি না। তখন কিন্তু নবীজি স্বপ্ন যোগে কিন্তু ওনার সামনে হাজির হয়ে বলছে যে, সাদি তুমি লেখো সল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে দেখেন, এই যে কবিতাটা আছে না, আমাদের ছোট বাচ্চারা যে কান্নাকাটি করে, এই কবিতাটা আপনি পড়বেন এবং বাচ্চাটা কোলে নিয়ে যদি কোলে দুল দেন, অথবা 3 বার যদি এই কবিতাটা পাঠ করে যদি বাচ্চাকে আপনি ফু দেন, অবশ্যই বাচ্চারা কান্নাকাটি বন্ধ হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর স্যার A to Z, মক্কা থেকে মদিনা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ডিএক্সএন এর A to Z স্যার কিন্তু পাশাপাশি পাশাপাশি কিন্তু প্রত্যেকটা সিস্টেম কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ভাই। আমি মনে করি আজকের মিটিংটা না, আমার গলাটা শুকিয়ে গেছে। মানে শুনছিলাম, আমার পাশে কিন্তু কয়েকজন গ্রেট লিডার বাহারাইন দিয়েছেন অফিসে, কিন্তু আমি ছিলাম বৈশা। আমি এখন অফিস থেকে একটু বাইরে আছি, ঠিক আছে? তারা কিন্তু এই মিটিং গুলা কিন্তু শুনছে, মিটিংটা কিন্তু শুনছে, মনোযোগ সহকারে শুনছে। প্রিয় ভাই, আজকে দেখেন এই মিটিং এ আমাদের হান্নান স্যার, উনি একজন সেনা সদস্য। ইয়ামিন বসিনিয়া স্যার, উনি একজন সাবেক সেনা সদস্য, কুয়েতে থেকে সেনাবাহিনী কাজের পাশাপাশি কিন্তু দিয়েছেন, বিজনেসটা শুরু করছিল। প্রিয় ভাই, আমাদের শাহিন পাটোয়ারি স্যার, দেখেন একটু আমি একটা মিটার কথা বলবো। আমাদের শাহিন পাটোয়ারি স্যার আমার একজন বিজনেস পার্টনার, উনি বর্তমানে পুলিশে জব করে বাংলাদেশে। আমি শাহিন পাটোয়ারি স্যারকে বলছিলাম, স্যার আমার টিমে একজন পুলিশ কর্মকর্তা আছে, তো আমার উনি অনেক সিনিয়র, তো একই মাদ্রাসায় আমরা লেখাপড়া করছি, তো উনি যে আমার কথাটা মানে মূল্যায়ন করতেছে না স্যার, আপনি যদি একটু মানে ওনাকে ফোন করে যদি একটু বুঝাইতেন। তাহলে দেখেন প্রিয় ভাই, আমি কোন জায়গায় একজন ক্ষুদ্র ব্যক্তি, আর শাহিন পাটোয়ারি স্যার কোন জায়গায়। আমি তাকে বলেছি, উনি কিন্তু এই নাম্বারে কিন্তু ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করছে। প্রিয় ভাই, আজকে অনেক স্যারেরা, অনেক আইকনিক লিডাররা না আপনাকে আমাকে হেল্প করার জন্য তারা বসে আছে, আমরা হেল্প নেই না। প্রিয় ভাই, আমাদের লিডারদেরকে ফোন দিতে হবে, আমাদের নিজের লিডারের সম্পূর্ণ লিডারের পুরা কাজ শেষ করে তারপরে কিন্তু আপনাকে আমাকে ফোন দিবে। প্রিয় ভাই, এই জন্য আমি বলবো যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার লিডারকে আপনি বারবার আপনি ডিস্টার্ব করেন। তো যাই হোক, আমি স্পিকার না, আজকে যে কথাগুলো বলছে, তো আমি মনে হয় আমার জন্ম থেকে এই পর্যন্ত এই কথাগুলো আমি শুনি নাই। তো সবাই ডিএকশনের কথা বলে, ভালো কথা বলে, সবাই ভালো কথা বলে, কিন্তু আজকে যে কথাগুলো শুনছি পুরাটাই ভিন্ন। তো ধন্যবাদ জানাই, আমাদের আরেকজন ভালোবাসার মানুষ আছে এই জায়গায়। এক্সকিউজ মি, যদি জি সুযোগ দেন স্যার। আমাকে একটু। আমি জি একটু অবশ্যই বলতে অবশ্যই চাচ্ছিলাম অবশ্যই। যে আমি বলছিলাম যারা আমাকে টেক্সট করেছেন তাদের ব্যাপারে। তো আমি টেক্সট গুলোকে জি দেখলাম, অনেকেই অনেকভাবে আমাকে ইন্সপিরেশন দিয়েছেন, আমাকে কথা বলেছেন, জি স্যার, আসি স্যার, এখান থেকে বিশ্বের অনেক জায়গার অনেক জায়গা থেকে অনেকেই ছিলেন, অনেকে অনেকভাবে আমাকে আহ অনুপ্রেরণা দিয়েছেন। আপনাদের প্রত্যেককে আমার প্রাণ ঢালা অভিনন্দন, শুভকামনা আপনাদের সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে কবুল করুন। এভাবে থাকবেন এবং নিজেরা আছেন, টেক্সট করবেন, লিডারদের সঙ্গে কথা বলবেন, তাহলে ভালো লাগবে। আপনাদের যেমন ভালো লাগবে, স্পিকার তারও ভালো লাগবে। আজকে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি আপনাদের টেক্সটে। সকলেই ভালো থাকবেন। এখানে যা হোক, স্পেসিফিকলি না বলে অনেকে অনেক বড় বড় টেক্সট করেছেন। শুভকামনা আপনাদের সবার জন্য। আপনারা আমার কথায় যেমন আপ্লুত হয়েছেন, আপনারা আছেন জন্যই আমি বলতে পেরেছি। আপনাদের সকলেই থাকার জন্য আবারও অভিনন্দন। ভালো থাকবেন, আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মিটিং সাকসেস। স্যার আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, ভাষায় যোগ্যতা আমার নাই। তো লাল গোলাপের শুভেচ্ছা, শুভেচ্ছা স্যার, আমার জন্য দোয়া করবেন। আমার ছোট্ট একটা টিম আছে, আমি যেন ডিএক্সএন থেকে আমি স্টার ডায়মন্ড পজিশনটা অর্জন করার পরে যেন আমি উমরা করতে যাইতে পারি, এটা কিন্তু আমার মনের ভিতরে একটা আমার আশা। এবং ডিএক্সএন সিস্টেম থেকে সিনিয়র স্টার ডায়মন্ড হওয়ার পরে আমার মনের ভিতরে আশা যে আমি বাড়িতে যাব ছুটিতে। তো দোয়া করবেন আমার জন্য সবাই। আমার আমার যত আপ লিডার, আমি তাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি। কি জন্য জানেন? তাদের মাধ্যমে একটা অন্ধকার থেকে একটা আলোর রাস্তা হয়েছে। আমার যে আপ লিডার সুজন ভাই, এবং আমার গ্রেট লিডার কবির আহমেদ ভাই, তারপর তো জামাল ভাই, তারপর আমাদের সুমন ভাই, সাইফুল ইসলাম স্যার, এনারা তো প্রতিনিয়ত যখন ফোন দেই রিসিভ করতে না পারলে 1 থেকে 1.5 মিনিট বা 5 মিনিটের ভিতরে আমাদের ক্যান্সার দেয়। তারপরে যদি আমরা বোঝার চেষ্টা না করি, তাহলে আমাকে কে বোঝাবে? তো যাই হোক, আজকে মিটিং অনেক সাকসেসফুল লিডার ছিল। আজকে আরেকজন আমাদের মুরব্বী সাইফুল ইসলাম সাগর নানা ভাই কুয়েত থেকে জয়েন হয়েছে। ধন্যবাদ স্যার, আপনাকে জয়েন হয়েছেন। তো ছোট্ট ব্যক্তির একটা মিটিং এ আপনি আসছেন, তো ধন্যবাদ জানাই আমার ভালোবাসার মানুষ সাইফুল ইসলাম আনাস স্যারকে, ধন্যবাদ জানাই আমাদের হান্নান স্যারকে, ধন্যবাদ জানাই আমি আব্দুল হাকিম স্যারকে। তো আমি এখন আহ যাই হোক, একজন ভাই অনেকক্ষণ যাবৎ হ্যান্ড রাইজ করে রেখেছে, মহিউদ্দিন স্যার।
জি স্যার, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি একটু আনমিউট অপশন দিছি, আপনি বলতে পারেন, আনমিউট আসতে পারেন, আপনাকে আনমিউটের অপশন দেওয়া আছে। মহিউদ্দিন লিডার। তো যাই হোক, সম্ভবত ওনার পরিস্থিতি অনুকূলে নাই, তো আমি আর দেরি না করে আমি এখন চলে যাব আমার গ্রেট লিডার জামাল স্যারের কাছে। জি জামাল স্যার, আপনি সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে কিছু আমাদের লিডার যে কথাগুলো বলেছে এর পরিপ্রেক্ষিতে কিছু মেসেজ আমাদেরকে দিবেন, তারপরে আমি সাইফুল ইসলাম দেওয়ান স্যারের কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে মিটিংটা শেষ করে দিব। জি স্যার, জামাল স্যার আছেন? আপনি পোস্টে আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় লিডার, আমার ভয়েস ক্লিয়ার আছে? জি লিডার, একদম ক্লিয়ার, পানির মতো। জি জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার শহীদুল ভাইকে, যিনি বাহরাইন থেকে প্রতিষ্ঠাতা একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেন, এবং সে মাত্র আমাদের সবার ভালোবাসার মানুষ ইয়ামিন বসুনিয়া স্যারকে নিয়ে আসলে আজকের প্রোগ্রাম, এবং আমাদেরকে এই প্রোগ্রামটা আজকে আমাদেরকে উপহার দিয়েছেন। আশা ও বিশ্বাস আজকের প্রোগ্রাম প্রথম থেকে যারা এখন অব্দি ছিলেন, অনেক ভালো মেসেজ নিতে পারছেন আমাদের ইয়ামিন বসুনিয়া স্যারের কাছ থেকে, ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন, আমি জামাল আহমেদ আপনাদের সাথে সংস্থা সিরাজ কুর্দিস্তান থেকে। প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় লিডারগণ, দেখেন আজকে আমরা সবাই যেন শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক স্যার আপনার কথা আসতেছে না। জি জি, আমার একটু প্রবলেমটা গেছে নিজেরই কারণে। জি আমার জি, এখন এখন ভয়েস ক্লিয়ার ক্লিয়ার আছে। আছে তো না? জি, অসংখ্য ধন্যবাদ। যে আমরা সবাই শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন এবং সুস্থ অবস্থায় আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে উপস্থিত থাকার তৌফিক দান করতে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। কারণ আজকে আমরা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় গ্রেট লিডার, আমাদের সবার আইকন, আমাদের সবার মেন্টর ইয়ামিন বসুনিয়া স্যারকে, যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে, এত গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়ে গেছে। আমি মনে করি যে আজকের এই প্রোগ্রাম থেকে ইয়ামিন বসুনিয়া স্যারের প্রত্যেকটা মেসেজ যে ব্যক্তি নোট করতে পারছে, ওই ব্যক্তি ইনশাআল্লাহ 100% শিওর এই সিস্টেম থেকে নোট কামাইতে পারবে। আর বেশি কিছু বলার দরকার নাই, আমি মনে করি। কারণ আজকে আমি মনে করি যে আমি এই ডিএক্সএল সিস্টেমে আসার পর সর্বপ্রথম যে প্রোগ্রামটা শুনছিলাম, ইয়ামিন বসুনিয়া স্যারের একটা প্রোগ্রাম শুনে আমি এখানে পজিটিভ ভাবে কাজ করা শুরু করেছি। আজকে সেম একটা প্রোগ্রাম শুনলাম, আমার কাছে অসাধারণ মনে হয়েছে, অসাধারণ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আবার অন্তরস্থল থেকে ইয়ামিন বসুনিয়া স্যারকে অসংখ্য ধন্যবাদ, যে আমাদের বিজনেস পার্টনারগণকে এত সুন্দরভাবে, এত আহ সুন্দরভাবে আমাদেরকে একটা প্রোগ্রাম উপহার দিয়েছে, এবং আমাদের বিজনেস পার্টনাররা এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। তবে দেখেন, ইয়ামিন বসুনিয়া স্যার অসংখ্য মেসেজ কিন্তু আমাদেরকে দিয়ে গেছে, তার ভিতরে আমি বেশ কয়েকটা মেসেজ কিন্তু নোটও করছি। আমি সবসময় প্রোগ্রামে বলি যে নোট করলে বলে নাকি নোট কামানো যায়, আর সেই কারণে কিন্তু আমি সবসময় নোট করে থাকি। আর আমাদের এখানে অসংখ্য লিডারগণ আছেন, তারা কিন্তু দেখেন, আপনি যারা সাকসেসফুল লিডার এখানে আছেন, আমাদের অসংখ্য লিডার যারা মনোযোগ সহকারে আজকের প্রোগ্রামটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছেন মনোযোগ সহকারে। তাহলে আমরা যারা নতুন যুক্ত হয়েছে আজকের প্রোগ্রামে, বা আমরা স্টার এজেন্ট আছি, স্টার রবি আছি, স্টার ডায়মন্ড এখনো কমপ্লিট করি নাই, আমাদের লিডারে কিন্তু বলে গেছে যে আসলে আমরা এখান থেকে কি অর্জন করতে পারবো, কি অর্জন করতে পারবো। যে আমার কাছে দেখেন একটা মেসেজ খুবই ভালো, যেটা আমি সবচেয়ে বেশি চিন্তা করি, যে আমাদেরকে অন্যদের চেয়ে ব্যতিক্রম হতে হবে। অন্যদের যদি আপনার ডিএক্সএস সিস্টেম থেকে আপনার লাইফে যদি ভালো কিছু করতে চান, অসংখ্য মেসেজ কিন্তু আমি নোট করছি, কারণ আমি নোট করি, কারণ আমি এখানে শিখতে আসছি। এখান থেকে যে কথাগুলো আমি শিখছি, এই কথাগুলো আমি নোট যদি না করি, তাহলে আমার বিজনেস পার্টনারদেরকে কিন্তু আমি শিখাইতে পারবো না। এই কারণে কিন্তু সবসময় আমি নোট করে থাকি। তাহলে দেখেন, আমাদের লিডার যে কথাটা বলছে, যে আমাদের যদি ডিএক্সএল সিস্টেম থেকে আপনার লাইফে যদি ভালো কিছু করতে চান, তাহলে আমাদেরকে অন্যদের চেয়ে ব্যতিক্রম হতে হবে। কাদের চেয়ে? যারা এই বিষয়টা বুঝতেছে না, যা দেখা গেছে শত শত ব্যক্তির মাঝখানে আপনি আছেন, তারা একরকম, আপনি ব্যতিক্রম, আপনি ব্যতিক্রম। তাহলে বুঝতে হবে যে আপনি ব্যতিক্রম এই কারণে যে তাদের থেকে বেটার আপনি কিছু করতেছেন। তা আজকে থেকে আমি সবাইকে বলবো যে ডিএক্সএন যে অপরচুনিটি আমাদেরকে দিয়েছে, সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে যে আমাদের লিডারগণ, সবচেয়ে বড় অপরচুনিটি, যে প্রতিনিয়ত আমি লিডারদেরকে আমি অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। এই কারণে ভালোবাসি
আমাদের লিডাররা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছে একজন গার্জেন হিসাবে। আমি সবসময় প্রত্যেকটা প্রোগ্রামে বলি, আমাদের ডিএক্সএল সিস্টেমের লিডাররা আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যেরকম ভাবে একজন সন্তানকে তার মা বাবা সাপোর্ট করে। কারণ আজকে কিন্তু আপনারা সবাই বাস্তব প্রমাণ। আমাদের ইয়ামিন বসিনা স্যার, সে তার টিমের অনেকে, হয়তো আমি আমার ইয়ামিন বসিনা স্যারের টিমে আছি, কিন্তু ইয়ামিন বসিনা স্যারের টিমের বাদে কিন্তু অসংখ্য ব্যক্তি আজকের প্রোগ্রামে যুক্ত হয়েছে। তবে সবাইকে কিন্তু সেই সেম ভাবে মেসেজ গুলো দিয়ে গেছেন, সে এককভাবে কিন্তু কাউকে মেসেজ দেন নাই। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের লিডার যারা আছে তারা আমাদেরকে এরকম সাপোর্ট করতেছে যেরকম ভাবে আমাদের মা বাবা আমাদেরকে সাপোর্ট করছে, যেরকম ভাবে আমাদের মা বাবা আমাদেরকে সঠিক একটা রাস্তা দেখাইছে, যেরকম ভাবে আমাদের মা বাবা আমাদের ভবিষ্যৎ নিয়ে টেনশন করছে, যেরকম ভাবে আমাদের মা বাবা আমাদেরকে সুশিক্ষিত করার জন্য চিন্তা করছে, সেম একইভাবে আমাদের লিডারগণ আমাদেরকে সাপোর্ট করতেছে। তাহলে আমরা এত বড় অপরচুনিটি পাওয়ার পরও যদি এই সিস্টেম থেকে ভালো কিছু না করতে পারি, তার আমি যেমন বলবো যে আমার মতো অপদার্থী দুনিয়া তার দ্বিতীয় আরেকজন নাই। যে দিক থেকে আমি এ টু জেড সবকিছু এখান থেকে পাচ্ছি। লিডার আমাকে একটা সঠিক রাস্তা দেখে গেছে, লিডার আমাকে বলতেছে আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা কিভাবে ইনকাম করতে পারবেন, লিডার বলতেছে এখানে আপনি কিভাবে সুন্দর একটা টিম গঠন করতে পারবেন, লিডার বলতেছে আপনি মানুষের সাথে কিভাবে ব্যবহার করলে মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পারবেন, লিডার বলতেছে আপনি কিভাবে এখানে চললে আপনি সারা ওয়ার্ল্ডে ফেমাস হতে পারবেন, লিডার আমাকে বলতেছে এখানে কিভাবে কাজ করলে আপনি ফ্রিডমে যাইতে পারবেন, লিডার আমাকে বলতেছে এখানে কিভাবে কাজ করলে আপনার ফিউচার সুন্দর করতে পারবেন, লিডার আমাকে বলতেছে আপনি এখানে কিভাবে কাজ করলে আপনার নেক্সট জেনারেশনের জন্য একটা সুন্দর একটা ইনকামের রাস্তা রেখে যেতে পারবেন। তাহলে বলেন আমাদের মা বাবা কোন চিন্তা, আমাদের মা বাবা কিন্তু একই চিন্তা করে আমাদেরকে নিয়ে, যে আপনি কিভাবে আপনার ভবিষ্যৎ সুন্দর করবেন, আপনি কিভাবে আপনার ফিউচার সুন্দর করবেন, আপনি কিভাবে আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করবেন, সেম একই চিন্তা যেরকম আমাদের মা বাবা করে, সেম একই চিন্তা কিন্তু ডিএক্সএল সিস্টেম আজকে লিডাররা আমাদেরকে নিয়ে করছে। তাহলে প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় লিডারগণ, যে যেখান থেকে আজকের কথাগুলো শুনছেন, আমি সবাইকে অনুরোধ করে বলবো শুধু মানার চেষ্টা করেন। আপনি যত কথাই শোনেন না কেন, আমরা প্রতিদিন প্রোগ্রাম শুনি, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা প্রোগ্রাম মনোযোগ সহকারে শুনতেছি, অনেকে নোট করতেছি, তারপর আমরা কিন্তু পরিবর্তন নিজেকে করতে পারতেছি না। তা আমি সবাইকে বলবো যে কথাগুলো আজকে আমাদের ইয়ামিন বসুন আমাদেরকে বলে গেছেন, সবাই যদি মানেন তাহলে এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারে। সবাই মানার চেষ্টা করেন, শুধু শুনলেই চলবে না। আমি এক কান দিয়ে শুনছি, আরেক কান দিয়ে বার করছি, প্রোগ্রাম থেকে চলে গেছি, আর কোনো খোঁজ খবর নাই। কারণ যে মেসেজ গুলো নিচ্ছেন এই মেসেজ গুলো টিমের ভিতরে দেওয়ার চেষ্টা করেন, যে মেসেজ গুলো আপনি এখান থেকে লুট করছেন সেম মেসেজটা আপনার টিমের ভিতরে কয়েকটা ভিত্তিক আপনি গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করেন, এবং আপনার নামে ভিত্তি এই সিস্টেম থেকে সাকসেস এবং সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ আবারও আমি অন্তঃস্থল থেকে জানাই আমাদের ইয়ামিন বসিরা স্যারকে, যে এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে ডিএক্সএল বিজনেস আমরা কেন করবো এবং আমাদের লাইফস্টাইলটা আমরা কিভাবে সুন্দর করব। আবার অন্তর ধন্যবাদ, এবং আমাদের সাহায্য বা আমাকে কথা বলার সুযোগ করে দেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএক্সএল এর সাথে থাকবেন, লেগে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। ডিএক্সএল এর কথা যতই শুনি ততই মজা, ডিএক্সএল এর প্রোডাক্ট যতই খাই ততই স্বাদ। এই ডিএক্সএল এর কথা যতই শুনবো কিন্তু মনে বলবে না যে না আর বললেন না, আর বললেন না। দেখেন একটা একটা মিনিট আমি কথা বলবো উদাহরণস্বরূপ। ডিএক্সএল বিজনেস করতে টাকা লাগে না, পয়সা লাগে না, কোনো কিছু না, শুধু ধৈর্য এবং ইচ্ছা শক্তি। তার একটা প্রমাণ কি জানেন? আমার উপরে একজন ডায়মন্ড আছে, মুরব্বী ডায়মন্ড, আমি ওনাকে বলি মুরব্বী ডায়মন্ড। সেটা হলো ইরাক ডায়নামিক টিমের মধ্যে আমি মনে করি উনি বলে। কি জন্য জানেন? উনি বিজনেস করে রাত 12টার পরের থেকে, আমাদের সাথে যোগাযোগ করবে রাত্রে 11টা 12টার পর থেকে। ওনার নাম হচ্ছে জহিরুল ইসলাম। উনি 16 ঘন্টা ডিউটি করে, শুক্রবার পর্যন্ত অফিসে যাইতে পারে না উনি। ওনার একটা অপবাদ আছে কি জানেন? মানে ওনার বসকে বলে আর আমি খানা খাইতে যাবো, খানা খাইতে যাওয়ার কথা বইলা ডিএক্সএল এর ইনকাম তুলে নিয়ে আসে। এবং ওনার যত প্রোডাক্ট যা কিছু আনা নেওয়া, আমাদের সুমন স্যার, জামাল স্যার, ওনাদের মাধ্যমে, মানিক ভাই আছে, কবির ভাই আছে, তাদের মাধ্যমে আনা নেওয়া করে। প্রিয় ভাই, ওই ব্যক্তিটা যদি ডিএক্সএল বিজনেস করতে পারে, এই বয়সে যদি ওনার ডিএক্সএল বিজনেস দরকার থাকে, আপনার আমার কেন দরকার নাই? জিনিসটা একটু ফিল করেন, একটু ফিল করেন। কোন একটা মিটিং এ যদি গেলে বলা হয় লিডার একটু আনমিউট আসেন, আমাদেরকে কিছু মেসেজ দিয়ে যান। হয়তো বা কোনো সময় আসতে পারে লিডার একটু ব্যস্ত আছে, বস আছে বা গাড়ি বাহির হইতেছে বা কেরেন আছে। দেখেন প্রিয় ভাই, উনি কি হালকা আছে? না। আপনি আমি তো বলতাম দূর,
এর বিজনেস, কাজ করেই থাকতে পারি না, খানার সময় নাই। তো যাই হোক, আর এত কথা বলবো না। তো আমি সবার কাছে দোয়া চাই আমার জরুল ভাইয়ের জন্য। উনি এই বয়সে অক্লান্ত পরিশ্রম করার পরে যে ডিএক্সএন বিজনেস করতেছে, আমাদেরকে সবসময় হেল্প করতেছে। তো যাই হোক, আমি আর কথা না দীর্ঘায়িত করে আমি এখন চলে যাব আমাদের ইরাক ডায়নামিক টিমের কর্ণধার, যিনি একটা বাগান সাজিয়েছে। বাগানের ভিতরে আমি একটা কলি হিসাবে আহ, জন্মেছি বর্তমানে। যারা স্টারেজন আছেন তারা মনে করবেন যে এই বাগানের একটা কলি, যারা ডায়মন্ড হয়ে গেছে তারা মনে করবেন যে বাগানের একটা ফুল। আমি এটা মানে উদাহরণ শুরু আর কি বললাম, কেউ আবার মাইন্ড করেন না যে কলি বললেন বা ফুল বললেন, ফল তো কেউ বললেন না। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত না করে আমি এখন চলে যাব সাইদুল ইসলাম দেওয়ান স্যারের কাছে। জি স্যার, আপনি মিটিং এর ফিডব্যাকটা দিয়ে আপনি মিটিংটা ক্লোজ করে দিবেন। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন লিডার? জি লিডার, আপনাদেরকে পায় তো আনন্দে উৎফুল্ল। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের, সবসময় আপনাদেরকে রাখি। সকলের সৃষ্টিকর্তা। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর লিমকে। আসলে তাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আসলে কিভাবে ধন্যবাদ দিলে পরিপূর্ণতা পাবে আমি জানি না। একজন মানুষ একটা উদ্যোগ নিয়ে আজকে সারা দুনিয়াব্যাপী মানুষকে সফল করতেছে, এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে বর্তমান যুগে এই পৃথিবীতে? আমার জানা নাই। সেই মানুষটার জন্য মন থেকে ধন্যবাদ দিতেই পারি, যিনি আমাদের সকলের স্বপ্ন পূরণের রাস্তা তৈরি করে দিয়ে গেছেন। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, সেই রাস্তা ধরে যদি আপনি হাঁটতে পারেন আপনি সফল হবেন, এটা গ্যারান্টি ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম ভাই আপনাকে, প্রতি সপ্তাহে আপনি আমাদেরকে চমক দেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আবুল বাশার ভাইকে, মাশাআল্লাহ খুব সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন। স্পেশালি থ্যাঙ্কস জানাই সাইফুল ইসলাম আনোয়ার স্যারকে, আমার মিতা, তিনি সবসময় আমাদেরকে সাপোর্ট করে যান। ধন্যবাদ জানাচ্ছি যে মানুষটার কথা শুনে আমরা মোটিভেটেড হই। তো তাকে ধন্যবাদ দেওয়ার আগে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে দেখেন, নেক্সট 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, মানে 10 বছর পরে এই পৃথিবীতে যদি কোনোদিন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, সেটা হবে ব্যাটারি নিয়ে। ব্যাটারি বোঝেন তো, যে ব্যাটারি দিয়ে মানে চার্জ হয়, ব্যাটারি। লিথিয়াম। লিথিয়াম এমন একটা ধাতু পদার্থ যেটা দিয়ে ব্যাটারি তৈরি হয়, এবং সবচেয়ে উন্নত মানের ব্যাটারি। বর্তমান যুগে যে ইলেকট্রিক গাড়িগুলো হচ্ছে এবং দামি দামি ব্র্যান্ডের যে মোবাইলগুলো হচ্ছে, মোবাইলের ব্যাটারি লিথিয়াম দিয়ে তৈরি হয় প্রিয় ভাই। এখন আপনি বলতে পারেন যে ডিএক্সএন বিজনেস দিয়ে ব্যাটারি আলোচনা, একটু ধৈর্য ধরেন তাহলে বুঝতে পারবেন। তো আমি যদি মনে করি আমার বডিটা একটা ব্যাটারি, ঠিক আছে, আর সেই বডিটার লিথিয়াম হচ্ছে নিয়ামিন বসুনিয়া। কারণ আমি যখন ইরাকে স্ট্রাগল শুরু করি প্রথম, যে বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে মানে কি বলে কষ্ট পাই, দাওয়াত নিয়ে গেলে বিভিন্ন কথা শুনি, হ্যাঁ হয়তোবা সম্মানার্থে ফেস টু ফেস কিছুই বলে নাই, কেউই বলে নাই, বাট বিহাইন্ড দ্য সিন প্রত্যেকটা আমরা যে সিনেমা দেখি না 3 ঘন্টার সিনেমাটা কিন্তু 3 ঘন্টা হয় না। সিনেমাটা এমন সিনেমা আসলে বছর লেগে যায় তৈরি করতে, কারণ বিহাইন্ড দ্য সিন, ওই পর্দার আড়ালে অনেক কিছুই হয়। এরকম পর্দার আড়ালে আমাকে অনেকে অনেক কথা বলছে, সাইফুল ধান্দা নিয়ে আসছে, নতুন একটা ধান্দা নিয়ে আসছে, এরকম কত দেখছি, আসবে যাবে। তো যখন ডিমোটিভেট হয়ে যেতাম, তখন এই ইয়ামিন বসুনিয়া স্যারের মিটিং এ জয়েন করতে পারলে সেদিনকে মনে হতো যে না, আমার চার্জ ফুল হয়ে গেছে, আমাকে পৃথিবীতে আর কেউ ডিমোটিভেট করতে পারতো না। বুঝতে পারছেন কেন ব্যাটারির সাথে তুলনা করলাম? তো ধন্যবাদ ইয়ামিন বসুনিয়া স্যারকে। বাংলাদেশে এখন রাত অনেক, প্রায় 12টা বেজে গেছে, আমাদের সাথে এখন আছেন। আপনার এই সাপোর্ট আমরা অবশ্যই ইরাক ডায়নামিক টিম কোনোদিন বলবো না। আপনার মিটিং এ আসলে ফিডব্যাক দেওয়ার মতো কিছু নাই। আলহামদুলিল্লাহ, মিটিং থেকে যতটুকু সম্ভব আমার পক্ষে আমি নিতে পেরেছি। যারা নতুন আছেন আপনাদেরকে আগেই বলেছিল যে খাতা কলম নিয়ে বসেন বা নোট নিয়ে বসেন বা ডায়েরি নিয়ে বসেন। আমি জানি না আপনি কতটুকু নিতে পারছেন। যদি আপনি এখান থেকে কিছু নিতে মানে নিতে পারেন তাহলে আপনি ভাগ্যবান। আর যদি কিছু না নিয়ে থাকেন তাহলে আপনার মতো অভাগা আমি মনে করি না কেউ আছে এখানে। শুধু এতটুকুই বলবো যে ওয়াজ সারাদিন শুনছেন, সারা রাত ওয়াজ শুনছেন, ফজর নামাজ পড়েন নাই, তাহলে আপনার ওই ওয়াজের ফজিলত আপনি পাবেন না। আপনি যে সবটুকু কামাইছেন তার চেয়ে বেশি তো লস করে ফেলছেন। তো আজকে প্রায় 2 ঘন্টার এই মিটিংটাতে আপনি বসে আছেন, কেউ শুয়ে আছেন, কেউ কাজ আছেন, কেউ কর্মরত অবস্থায় মিটিংটা শুনছেন। প্রিয় ভাই, এখান থেকে যদি একটু কিছু নিয়ে থাকেন আপনার জীবনে সেটা অনেক বড় একটা অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।
শুধু একটা কথাই বলবো, হারিকেন তো আমরা সবাই চিনি। ছোটবেলা আমার দায়িত্ব ছিল হারিকেন পরিষ্কার করা। প্রতিদিন সন্ধ্যায় বেশিরভাগ সময় আমি হারিকেন পরিষ্কার করতাম। তো হারিকেন, একটা গ্লাস থাকে, আয়না থাকে, ওটার মাঝখানে একটা আলো জ্বালে। এই হারিকেনটা যদি পরিষ্কার না হয় প্রিয় ভাই, ওই ঘরটা আলোকিত হয় না, অন্ধকারই থাকে। আপনার মাইন্ড, আপনার ব্রেন, ওইভাবে তুলনা করেন যে আপনার মাইন্ড এবং ব্রেন যদি একসাথে ওই হারিকেনের আয়নাটার মতো মনে করেন, আর সেটা যদি পরিষ্কার করতে পারেন এই মিটিং গুলো শুনে, এরকম মোটিভেশন শুনে, তাহলে আপনি সেই আলো হতে পারবেন। হারিকেনের মাঝখানে যে আলোটা আছে না, ওই আলোতে সারা ঘর, শুধু সারা ঘর না, সারা পৃথিবী আলোকিত করতে পারবেন। আপনাকে আপনার স্ট্রাগল দিয়ে, আপনার জার্নি দিয়ে হাজার হাজার মানুষ মোটিভেট হবে, লক্ষ লক্ষ মানুষ মোটিভেট হবে। আপনার আপনার লাইফ স্টোরি একটা ইতিহাস তৈরি হবে। সিদ্ধান্ত নেন, ইতিহাস তৈরি করবেন নাকি ইতিহাস নিজে, মানে ইতিহাস পড়বেন নাকি ইতিহাস তৈরি করবেন। ভালো থাকবেন সবাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ইরাক ডাইনামিক টিম সারা পৃথিবীতে যেভাবে ছড়িয়ে পড়তেছে, বিশ্বের প্রায় 39টা দেশে, আমি বিশ্বাস করি খুব দ্রুত এখানে আমরা যারা আছি খুব দ্রুত সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়বো, এবং সারা দুনিয়া থেকে আমাদের ইনকাম যেভাবে আসা শুরু করছে, এটা সারা জীবন আসতে থাকবে ইনশাআল্লাহ। এবং ইরাক ডাইনামিক টিম নিয়ে মানুষ গর্ব করবে যে ইয়াস, আমি একজন ইরাক ডাইনামিক টিমের সদস্য। গুড মর্নিং ডিএক্সএন। ঠিক এটা শহীদ ভাই। জি স্যার, মিটিং ক্লোজ করে দেন। আর কি বলবো, সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার আপ লিডার এবং বিজেপি পার্টনারদের জন্য। জি, সালাম আলাইকুম।